ভুল করেছে, কার সাথে বিয়ে দিল গো? মা বাবার ঘরে যদি থাকতাম, লোকের বাড়ি পাট করে খেতাম, তাহলে জীবনে শান্তি পেতাম। আর এই মুখ পোড়া পাল্লাই পোড়া আমার হাড় মা সব চলে গেল গো। আমার দেহ চলে গেল, আমার রূপ চলে গেল, আমার সব চলে গেল, সব আল্লাহ কিচ্ছু মিটল না। ওই ঘাটের মোড়া খাল ভরা নামুনে আসুক আজকে, নামুনেকে খাললে ভরে যদি আজকে না মারতে পারি, তাহলে আমার নাম পাল্টি রেখে দেবো। আসুক সেই মুখ পোড়া ওলা উঠবে। আসুক লয়, আমি সেই বসে আছি। এসে তো কি করবো? তোমাকে বারণ করবো না? তোমাকে দেখে দেখে নাচবো? ও লাউটা আমার কোথায় ছিলে? কার গাছ গেছিলে? কোন পাড়ায় গেছিলে? কার বাড়িতে ঢুকেছিলে? কেন গেছিলে? কিসের জন্য কিছু বলতে হবে? আগে আমি কথা বলার আগে তোমাদের বংশটার কথা বলতে মনে হয়েছে। কেন আমাদের বংশ তোমাদের আবার কি ধরে টানলো? তা আমাদের বংশকে টানবে? আমি বাড়িতে নাই, হ্যাঁ, ছেলেটাকেও দেখতে পাচ্ছি না, এত গলাবাজি কার সঙ্গে করা হচ্ছে? তুমি যেমন তোমার ব্যাটা তেমন, দুজনে সমান। সকালবেলা বেরিয়েছ, বাড়িতে কি আছে না আছে, কি হবে না হবে খোঁজ নিয়েছো? বাপ বেটা দুজনে বেরিয়ে টো 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 করে ঘুরে বেড়াচ্ছে। বাবা রে লবান মরেছে, ওর দেরি হয়ে যাচ্ছে, আর কোনো নাই। তো বাড়িতে ওই যে ঢেড়ো ছেলেটা আছে, ও কিছু করছে না কেন? আমার ছেলে করবে কেন? ও আমার দুধের ছেলে, আমার কচি ছেলে, আমার বাচ্চা ছেলে। ও কত বয়স তাই? আমার ছেলে কাজ করবে, মিনসে তুমি কারা পড়াচ্ছি, তুমি কি খাবে? সকাল থেকে গিয়েছে আর তুমি বেরিয়ে দিচ্ছ, আর আমাকে ওই রোজগার করার জন্য ওই মাঠে 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 মুনিশ পেছি না, সব দৌড়ে বেড়াইতে হচ্ছে। সেটা তোমার দায়িত্ব, আমার ছেলে করবে না। আমার ছেলে খাবে দাবে ঘুরে বেড়াবে। ওই তোমার জন্য, তোমার ওই আদরে আদরে ছেলেটাই বান্দর তৈরি হয়েছে। হোক, আমার একটা ছেলে বান্দর হোক, হুনু হোক, যা হবে হোক হোক। ওই ওই তোমার ওই গুণধর ছেলের জন্য আমি আর গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? আমার ছেলে কাকে ধরতে গেছে? কোন মেয়েকে ধরেছে চেপে? তাই লজ্জায় যেতে পারছো না? আমার ছেলে তো চরিত্র খারাপ না। না 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 না, একদম স্বভাব খারাপ হচ্ছে। হ্যাঁ, কার্তিক ঠাকুর, তবে না তুই কি একদম জ্যান্ত কার্তিক ঠাকুর। বাবারে আমার ছেলে তো নয়, কেষ্ট ঠাকুর। শুধু আমার ছেলের হাতে বাঁশিটাই নাই। আচ্ছা, বাঁশিটাই নাই? হ্যাঁ, পাড়ার মেয়েগুলো দেখছো না, আমার ছেলের পেছনে ঘুরে ঘুর 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 এমনি করে না। তোমার ওই বৈধ ছেলে কোন দিকে যেছে, কার উন্তাল করছে, কার পিঁপড়ে ভাঙছে, সেইগুলো দেখে বেশ করেছে, বেশ করেছে, ভেঙেছে। শোনো, আমার ছেলে যা মন তাই করবে। যে পেঁপে লাগাবে, পেঁপে ডগ ভেঙে দিয়ে চলে আসবে। কেউ মূল্য লাগাবে, মূল্য ছিঁড়ে নিয়ে চলে আসবে। বেগুন তুলে নিয়ে চলে আসবে, লাউ পেড়ে নিয়ে চলে আসবে। যা মন তাই করবে আমার। আচ্ছা, ওই পাড়া থেকে গেছে, হ্যাঁ, বলছে ও খুদর বাবা এদিকে শোনো। আমরা কি হইলো? বলছে তোমার ওই শয়তান বৈধ ছেলে হ্যাঁ, এই সভ্য পেঁপে ডাসিনছে, দুটো পেড়ে নিয়ে পালিনছে। আচ্ছা, আমি বলবো আমি বাড়িতে ছিলাম না, তোর মা আছে বাড়িতে, বললে না? বলছি বাবা রে, তোর বইয়ের যা মুখে জোর, তোর বইয়ের মুখে জোরের জন্য পাড়াতে কারু চালে কাকে বসে না। কে বলেছে? এই তো পাড়া মেয়ে গেল, বুঝে গেল এই মেয়েগুলো। হ্যাঁ, হালো সতীনরা, হালো ভালো খাগিরা, আমার ভালো আমাদের মা বাবাটাকে দেখতে পারে না সতীনরা। চুপ কর, চুপ কর। হাগো পাড়ার মেয়ে গেল, তোমার তো পায়ে জুতো নাই। এই মাগির মুখে দুবারি দাও। কে মারবে? মেয়েগুলা আমাকে জুতো বাড়ি মারবে না? মানে আমি জাত বংশের বিটি পটি নাকি যে জুতো মারবে, জুতো খেয়ে নেবো? আমাদের বংশ নাম করা। কি বংশ? নাম আছে আমাদের বংশ। কি বংশ জানো তো? আরিয়া বংশ, ভাতার মারি বংশ বিটি। যে আসবে জুতো মারতে, তার ভাতার মাথা কর্মকে চিবি খেয়ে নেবে। ভাতার মাথা ওদের খেতে হবে না, তার আগে নিজের ভাতার মাথাটা চেঁচে খেয়ে নিয়েছে। না মনে তোমার মাথায় চুল থাকলে তো মজা লাগতো। না মনে চুল কাটে উঠে গেছে, বেলের মতন কে খাবে? সেই শয়তান গেছে কোথা আমি জানি না, তোমার পেছন পেছন বেরিয়েছে। আসুক বাড়ি ফিরে, ওই পেটের টান পড়লেই ঠিক সুরসুর করে ঘর ঢুকবে। আজ ওর কপালে নিঘাত মায়ের আছে। কে মারবে? ইয়ে একটা ছেলে করার ছড়ত না, ছেলেকে মারবে? কত কষ্ট একটা ছেলে আমার জোরে হলো গো। না মনে কোনো ছড়ত নাই, তোমার সাথে চুটি পড়ে থাকছে। তোমার জোরে হইলো? তবে না কি ঠাকুর তলে মাথা ঠুকে ঠুকে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না মনে
তোমাকে তো লড়িয়ে লড়িয়ে সারা রাত আমি ঠাড়ো করতে পারি না। সেই শয়তান নাই, ওই জন্য কথায় কি বলে জানো, বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না, হ্যাঁ সে শয়তান বৈধ ছেলেই হবে। ওই সোনা যখন নাই বাড়িতে, হ্যাঁ লাগাও দরজা, কেন আর একটা ছেলে লোবো, তবে ছাড়বো। বাবারে বাবারে, ও লাউটে এমনি মাজা ঠাড়ো হয় না, বলছে আবার একটা ছেলে নেবো। লাগা কি আজ আমার লাগাবো? মুখ চেপে গেছে। না মনে মুড নয়, বললো মুড। না মনে তোমার সাথে আর কি লাগাবো, না মনে কি দেখতে আমার ভক্তি হয় না গো, তো ছেলে হবে কি করে? কেন, কেন, না কেন? মনে নাকটা দেখো, নাকটা দেখো, হ্যাঁ হ্যাঁ করে হাসবে না, একবার ডাম্পারের মতন, তাহলে ভালো লাগে না মনে পাশে বসতে মন হয় না। এই নাকটার লেগে, এই নাকটার লেগে তখন বাঁশতলাতে ঘুরু 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 করছে। তখন বুঝতে পারিস নাকি, তখন বুঝতে পারি নাকি গালগুলো টপা টপা ছিল, মাথা ভর্তি চুল ছিল, নাকটা ঢাকা ছিল। আচ্ছা। আর নামুনে এখন গাল মুখ চড়ে গেছে, মাথা চুল কাটাও চলে গেছে, নাকটা ডাম্পারের মতো ঠাড়ো হয়ে আছে, তোর ভালো লাগে? আমার মতন মেয়ে বলে সংসার করছে। শোন না, তখন বিয়ে কি জিনিস বুঝতাম না, আচ্ছা। যেই বলেছে মা তোর বিয়ে দেবো, আমার তো কি আনন্দ, তার জন্য ঘন্ন 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 তোমার সাথে বাসতলার সাথে দেখা করতে যেতাম। তখন ভালো শোনো, লেগেছে। ওই ছোনা যখন নাই বাড়িতে, হ্যাঁ বাড়ি আজ ফাঁকা, আজ আমাদের দুজনে লাগাও তুল কালাম। ওকে দিনের বেলায় ছেলে চলে আসবে না, ও আর একটা ছেলে নেবো তো, দিনের বেলা রাতের বেলা সঙ্গে সঙ্গে আছে, তাহলে দরজা লাগিয়ে দাও, লাগিয়ে দিছে। দরজা লাগিয়ে দাও। ওগো যতই হোক তুমি আমার 10টা নাই 5টা নাই আদরের একখানা স্বামী বলে কথা, বলো যতই হোক তুমি আমার সামু সামু সামু। সামু কে গো? ওগো সামু, স্বামী স্বামী স্বামী। স্বামী বলতে গেছিলাম, আদর করে দি সামু বেরিয়ে গেছে। হ্যাঁ, ভালো বংশ মেয়ে। যতই হোক তোমাকে আমি কি ফেলে দিতে পারি, মা বাবা দেখে দিয়েছে, তাই বলো। তোমাকে আমি কেমন করে রাখি জানো সব সময়, কেমন করে? একবার চোখের কাজল করে রেখে দিই। হ্যাঁ গো, কিরকম কিরকম? কেরাম শুনবে? হ্যাঁ। দরজাটা লাগিয়েছো তো, লাগিয়ে তাহলে দিয়েছি। লাগাই লাগাও লাগাই। লাগাও। ও কাজল করে রাখবো তোমায়, ও রাখবো আমার চোখের কোণে, আরে শাশুড়ি বিক্রি। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন গো কেউ না শোনে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন হোক কেউ না শোনে, গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন হোক কেউ না শোনে। কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো আমার, রেখো তোমার চোখের কোণে। ও মা! শালা বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে লবান করছে নাকি রে? না না বাবা লবান করছে নাকি? বাবা তো বুড়ো বয়সে চাল গুরুচ্ছি, বুঝতে পারিবে না, ওগো তাই আওয়াজ হয়েছে কোথারে? ওগো লাগাই, লাগাও লাগাও লাগাও। ওগো মনে কিছু লাগাই, হ্যাঁ, লাগাও। যে আসবে আসুক, দরজা খুলবো না। না। ও মনের কথা মনে থাকে, সে কি বলা যায়, ভালোবাসা সবাই বলে কাটা ভিজবে পা। এ মনের কথা মনে থাকে, সে কি বলা যায়, ভালোবাসা। মা! এখন লবান পান্ডু দুই ছাড়ছে নাকি রে? এ মা! ওগো হলো না গো, হ্যাঁ? হলো না, হ্যাঁ গো, কি নেট নেই? চলছে না। কে বেটা বলো দেখিনি, হ্যাঁ কে বটে? কি করে জানবো, ডাকাত ফাকাত আসেনি তো? ডাকাত? হ্যাঁ শোনো, আমি পুরুষ, আমার আগা ঘোড়া চড়ুন, ভয় করার কোনো দরকার নাই, আমি বাড়িতে রয়েছি। না মুনে, হ্যাঁ? বলছি আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ, আর পা দুটো হেলেই যাচ্ছে। হ্যাঁ গো, আন্ডা প্যান্ডা মুতে দাওনি তো? সাউসে হাইছে সাউসে। সাহসে? শোন, ডাকাত যদি হয় হ্যাঁ দরজাটা খোল, হ্যাঁ আর ডাকাত যদি তোকে
চেপে ধরে হ্যাঁ আমি গ্রামের ভেতর থেকে মেরে দেবো টেনে ছোট। ওরে আমার পুরুষ রে, হ্যাঁ বুঝছি আমি পুরুষ, চারিদিকে আমার চরুষ, আর বউকে ডাকাতে চেপে ধরবা মেরে দেবে গ্রাম দিকে ছুট। এই! কেমন পুরুষ? তারা লোক ডাকতে হবে না, ডাকাতে সঙ্গে মিখা পাইবো। ও তাই বলো? ওগো কানে বাজি শুনে আসি, দরজা খোলার দরকার নেই। মারে ঠান্ডা লেগে যায়। আচ্ছা ও ডাকাত, হ্যাঁ? ডাকাত, 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 বাবা ডাকাত, ওগো বাঁচাও, বাঁচাও, এমা ডাকাত। এমা বাঁচা রে, এমা এমা বাঁচা মা, মা বাঁচা মা, মা বাঁচা মা। না মুন্নে খাল ভরা, আমি মা, আমি মা। হ্যাঁ তুমি মা বলে দুধ খেয়ে লাও, কে মা বলছি? আর আমরা রাতে চুঁজিব। শালা বাবাই মায়ের দুধ খেয়ে লাই দেয়। তুমি দেখ করে বললে মা বাচ্চা, মারে মারে, বাচ্চা রে, বাচ্চা রে। যাও। ছোট লোকের বাচ্চা, আমি ভয়ে আমার মরা মাকে ডাকছি, এ মা বাচ্চা মা, বাচ্চা মা। ওকে মা বলতে আমার দায় কেঁদেছে। মা আর আসবে নাকি? না মানে আর আসতে পারবে? বলে না মায়ের নাম নিলে। মারে আমি রে মা, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। এ মারে তোর বাড়িতে ভালুক ঢুকেছে। আজ্ঞা, আজ্ঞা, কে গো, আজ্ঞা খুদার বাবা, কে গো? আমার ব্যাটটা এসেছে, বেটটা আমার লয়, ব্যাটটা এসেছে। বেটটা আসে নাই, তাহলে সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, ফেন্তর লোকে ছুটি দিয়ে দেবে আবার। শেষকালে আবার মাংস খুঁজে পাওয়া যাবে না। আমার ছেলেকে পাঁঠা বলছো? পাঁঠা বলবে না। হ্যাঁ আমার একটা আদর ছেলে, ও যদি পাঁঠা হয় তুমি কি? তুমি তো ঝাড়ারাম পাঁঠা। বেটটা আসতে হচ্ছে যে গো, আমার বেটটা আসছে। যাই বাবা যাই, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, কেন বাবা? মুদি চাঁদে জাহাজ পাঠিয়ে দিয়ে, লোক পাঠিয়ে দিয়ে হেগে দিচ্ছে। শেষকালে আমার মুখে হেগে দেবে। তুই আমার সোনা। না তোর সোনা লয়, বাবার সোনা। আর তাই তো নাকি? ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না বাবার ধন, বাবার ধন। এ বাবা শোন, কি? তুই কোথায় গেছিলি বাবা? কেন রে? হ্যাঁ তোর বাবা খুঁজে খুঁজে পাইনি, দিয়ে? তোর বাবা একবার রেগে পক পক হয়ে গেছে। বাবা পকে বাঁশি, বাবার বাঁশি টিপে দেবো নাকি? ওরে তোকে পাইনি বলে হ্যাঁ। তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভয় যেতে দিয়ে ধান সেদ্ধ করে তা নয় রে, রেগে বোম হয়ে গেছে। কম হয়ে গেছে। ওর পয়তে আগুন দিয়ে দিয়ে বাস্ত করে যেতে। ওরে তা বুঝতে পারছি না, আরে। তোর বাবা রেগে আছে। হ্যাঁ। শোন হ্যাঁ। তোকে পাইনি বলে হ্যাঁ। তুই ছেলে হ্যাঁ। যা, তোর বাবার পা দুটো চেপে ধর, তাহলে রাগ একবার জলের মতন হয়ে যাবে। জলে হ্যাঁ একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এই ঠান্ডাতে ঠান্ডা, আরে ঠান্ডা বরফ। হ্যাঁ এ মা বরফ কি রে? আর তোমার ছেলে বরফ জানি না? আমি আচ্ছা ছেলে, আমার বয়স কত? এই আচ্ছা না। তো বগল ছকামান হইল। ওই যে বলতে নাই রে, আমি তোর মা রে। হ্যাঁ। শোন বড় মানে কি বলতো? কি? ওই বাচ্চা ছেলে আইসক্রিম খায় না দেখিস, হ্যাঁ। সেই আইসক্রিম। ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পন্দে কাটটি ভরে চুষে খেয়ে এলো, দিয়ে ওর কাটটি ঝাড়ু করে দেবো এখন। ওরে তা না, সে ঠান্ডা জল হয়ে যাবে, সে পিরিতের জল। ও বাবাকে মেরে দে কেন? এই, মেরে দে, এই মেরে দেবো কেন? মেরে দে। বাবার ষাট বলাই? বাবার অভাব নাই। তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি? বাবরে ফিনতে জগন্নাথ ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছে, জগন্নাথ ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লেগে। ওরে না রে, ও ওর বাবা হওয়ার দরকার কি আছে? শোন ওটা তোর বন্ধু বাবা, আহ, আর এইটা তোর জন্মদাতা। এ জন্ম দিতে বেরিয়েছে, এ তো লইয়ে বেড়াইছে। এ বাবা এই শুয়োরের বাচ্চা, সে সকাল থেকে বেরিয়েছিস, এ মানুষের রোমান্সের উত্তাল করে বেরিয়েছিস, আর শালো কাজ ওরে ওরে নাম রে, তোর মা মরে যাবে নাম রে। ও মারে না বাবা কান্দে না, কান্দে না, কাঁদছিস কেন? এ তোর মা মরে যাবে নাম রে। আমার নাম হচ্ছে, তোমার কি? তুমি চুপ করো ভাই। ভাই হয় না? মাথা ঠিক না। আর কি নিবি বাবা, কি নিবি? কি নিবি বল, কি করবি বল? আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো।
তবু আমার কান্না বন্ধ হবে না ও না বাবা হ্যাঁ। পুলিশ করতে হবে না, কি করবি বল? এ নাম রে মারে আমি বাবার করলে চাপবো রে ও বাবা একবার শুরু করে লাও ভাই আরামজাদা না কোথাকার। গো না, আমাদের ছোট্ট এই ছেলে তোমার গো। জন্য এত বড় বান্ধব তৈরি হয়েছে না, চাপ। আলু 5 কেজি মতো বেঁকে যাইছে রে আলু 5 কেজি মতো বেঁকে যাইছে মনে একটা ছেলে নেওয়ার ক্ষমতা আরে, নাই। এই, এই সকাল থেকে যে বেরিয়েছিস বাড়ির কোনো কাজকর্ম করিস না। আমি কাজ করব হ্যাঁ আমি কাজ করব বাড়ির কাজ করতে হবে না। হ্যাঁ বাবাকে বললাম আমাকে ইয়ে দাও দিলা কি রে কি চাইছিলিস? এ ফিন্টরে সবারই হয়ে গেল রে হ্যাঁ এ আজ প্রদীপ পার্লার হয়ে গেল অনুপ পার্লার অনুপ পালের তাই অনুপ পার্লার বিয়ে হয়ে গেল তাই আর আমার হইল না রে বিয়েতে নেমন্তন্ন খাওয়াইনি মনে হয় গো। আরে এ গায়ে কেউ কে পেলাম না রে তাই সবারই বিয়ে হয়ে গেল হ্যাঁ তুই কি নিবি বল? হ্যাঁ? তুই কি নিবি বল? আমি বললাম বাবা হ্যাঁ ইয়ে লো, ইয়ে। হ্যাঁ গো কি চাইছিস? ও এতক্ষণে মনে পড়লে গো, ভুলে গেছিলাম আমি। সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ সে বিড়ালের বাচ্চা হয়েছে হ্যাঁ। বলছে বাবা একটা বিড়ালের বাচ্চা আমি কিন্তু লুবই, একটু একটু দিয়ে দেবে। হ্যাঁ রে বাবা বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ বিড়াল বাচ্চা হ্যাঁ? নিয়ে তোমার মায়ের খেতাই ভরবো তাহলে কি নিবি? ট্রাক্টর নিবি? ওই জন্যই লেগেছে তোমার ধানে পোকা এইবার বুড়ো লাগবে তোমার ধনে পোকা এইবার লেগেছে তোমার ধানে পোকা। ও ওই সব বলতে রে। হ্যাঁ রে তাহলে কি নিবি? জিসিপি নিবি? হ্যাঁ জিসিপি গাড়ি নিবি? হ্যাঁ দে তোর মায়ের পকা চই মায়ের পকা চই তাহলে কি নিবি বল? জিসিপি গাড়ি নেবে তাহলে কি নিবি আমাকে বল, আমি তোর মা। মারে হ্যাঁ? এত বড় লবান গেল হ্যাঁ কত লোকের- বাবা খাল্লুস হয়েছে নাকি বাবা? ঠান্ডা লেগেছে চুল কি যাচ্ছে বাবা? সারাদিন ওই জলে সাঁতুর রেখে শয়তান পুকুরে। তুমি মচ্ছতি করো না তোমার পৌঁদের থেকে পৌঁছ পাকামো বেশি আর বাবাকে ওই কথা বলতে নাই, কি নিবি বল? বাবা লই পাকা শয়তান রে বলতে নাই শয়তান বলতে নাই, কি নিবি? আমি তোর মা, আমাকে বল। মারে হ্যাঁ? আমাকে ভাত খেতে দেবে হ্যাঁ দিয়ে আমার পাশে বসে বলবে এটা খাও সেটা খাও না খাও তো তোমার মায়ের মাথা খাও হ্যাঁ গো কি নেবে? হ্যাঁ গো বুঝতে পেরেছি। কি গো? ও গো হ্যাঁ। ছেলে বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। এই তোর মাকে তুই বলেছিস বিয়ে করবি? হ্যাঁ? ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 এত বড় হলাম মা তুই কেন কই বিয়ে দিলি ছি 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 রে মা ছি ছি দেখেছ? আরে এই, তোর মাকে তুই বলেছিস যে বিয়ে করবি, এক পয়সা রোজগার নাই, একে তো তুই আমাদের ঘাড়ে বুড়ে বয়সে খাচ্ছিস, তাহলে তোর এক পয়সা রোজগার নাই, তোর বউ শোন, হবে? তোর বাবা রোজগার করছে সেই পয়সা আমি খাচ্ছি, তুই খাচ্ছিস, তাহলে তুই বিয়ে করবি তোর বউ খাবে। এমনি এমনি বিয়ে হয় না। ও রোজগার হ্যাঁ। রোজগার করলি তবে বিয়ে করতে পাবো আর টাকা আনতে হবে, টাকা। হ্যাঁ কই অনুপ পাল তো রোজগার করে না ও তো ও বিয়ে করে ফেললে ওর বাবা খাবো বলছে হ্যাঁ। আর তুই কি করছিস শোন, তোর বাবার ক্ষমতা নাই, হ্যাঁ ওর বাবার ক্ষমতা আছে তাই ওর বিয়ে দিয়েছে। তোর বাবা খেটে আমাকে খাওয়াচ্ছে, তোকে খাওয়াচ্ছে, এবার তুই বিয়ে করলে তুই খাটবি, তোকে তোর বউ খাবে। আমি খাইবো তবে তোমার হ্যাঁ ও টাকা রোজগার করলে তবে আমার বিয়ে হ্যাঁ বাবা কি রে? বাবা টাকাই চিনলে বাবা ওরে 50,000 টাকা ফেল, তোর বিয়ে দিয়ে দিচ্ছি। দেখ বাবা 50,000 নগদ 50,000 টাকা আমাদের হাতে দিবি, তবে কিন্তু তোর বউ দেখতে বেরিয়ে হাই রে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে আচ্ছা হাই রে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে ও রে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে ওই টাকার জন্য বাবাই আমায় টাকার জন্য বাবা শালো এই শালো বলতে নাই। না বাবা ভালো ওর দিকে শালো বাড়ি ও আচ্ছা টাকার জন্য বাবা বাবা ভালো ভালো। এবার তুই নিঘাত মায়ের আছে। আমায় বিদেশ পাঠাইছে আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে
রোজগার করলে তবে বিয়ে হবে। হ্যাঁ কত টাকা লাগবে? 50,000 টাকা। 50? 50? 50 এনে দেবো। ওরে 50,000 টাকা ফেলবি, হ্যাঁ। আজকে মেয়ে দেখতে চলে যাবো, 4-5টা মেয়ে একসাথে দেখে আসবো। 4-5টা? যেটাকে ভালো লাগবে সেটাকে বিয়ে করবি। ভালো মেয়ে দেখিস। হ্যাঁ ভালো মেয়ে? হ্যাঁ ভালো মেয়ে দেখিস। কেমন মেয়ে দেখবো বাবা? এমন মেয়ে দেখবি হ্যাঁ। যেন 3 মাসে বাচ্চা হয়। আমি বেশি খাইতে পারবো না। বা কাল কোথায় 3 মাসে হবে বাচ্চা না। হ্যাঁ। শোন, একটা বাচ্চা হতে গেলে 1 বছর সময় লাগে। হ্যাঁ। হ্যাঁ যেন আলগায় মেয়ে দেখি না। কেন? আলগার মেয়ে তো ভালো। আলগায় বাবারে, কেন? আলগায় মেয়ে হ্যাঁ এই লেজে দইয়ে বেড়ায়। এলে এলে দৌড়ে বেড়াবে। আলগায় মেয়ে যেন হয় না। আচ্ছা কোন গায়ে দেখবো? বাবা রে বাবা গো, বল। বাবা আরে বল রে শুয়োর, তোমাকে বলতে আমার লাগে আমি শুয়োর। তো তোর ব্যবহারকে বলছি। 50 লাগবে। হ্যাঁ 50 লাগবে। শোন, হ্যাঁ। টাকা যদি আনতে পারিস 50,000 টাকা, হ্যাঁ। তাহলে আবার চৌকাট ডেঙ্কাবি, নাহলে ডেঙ্কাবি না। তাই হবে। হ্যাঁ আশীর্বাদ করি বাবা, 10টা ছেলের বাবা হবি। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন দেখছি। এটা হবে তো। না না, এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন। এই দেখো, বিয়ে করে বউ নিয়ে চলে এলো। তুই আমাকে দেখাই যাইয়েছে। দেখ, আর বিয়ের ফোন পেয়েছে না। থাকো, এ এত লম্বা, তাহলে ওর বউ কত লম্বা হবে? এই বেটা ছেলে লম্বা হবে আর মেয়ে ছেলে অত লম্বা হবে? না না, ভালো লাগবে তাহলে। মাল কিনবে ছোট কিনবে কেন? ও লম্বা দেখে কিনে নিয়ে যাবে। তাই নাকি? বাবা এ শোন, ওই তোর মা যেটা বললে, হ্যাঁ, 50,000 টাকা যদি না আনতে পারিস হ্যাঁ। তাহলে আমাদের চৌকাট ডেঙ্কাবি না। হ্যাঁ। বাবা বাইরে যাব, হ্যাঁ আধার দাও, কাগজপত্র দাও। আরে এই সে স্কুলে তো চৌকাট ডেঙ্কাস নাই, হ্যাঁ, তারপরে বাড়ির কোনো কাগজ যেটুকু ছিল সে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তারপর কাগজ কোথা থেকে দেবো? কাগজ নাই? না তোর বাবা। কাকই নাই। খবর শুনে যা। কি খবর? বাবা হ্যাঁ? বাবা গো, শুনলাম কি সমাচার, আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই হ্যাঁ বাবা, নাকি? এটা শুনছি তাই। হ্যাঁ। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা বাবা বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে কি কি বলেছে জানি সরকারে? কি বলেছে ওরে সরকারে? বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আচ্ছা বৈধ যারা থাকবে তারা আচ্ছা ওই অবৈধ পগার পার, তাই বৈধ যারা থাকবে তারা ওরে অবৈধ পগার পার। মারে বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ আমার বাবা কেন হচ্ছে না পগার পার? তোর বাবা সব প্রমাণ আছে। হ্যাঁ রে। হ্যাঁ বাবা কি রে? তোমার প্রমাণ থাকলে তো আমারও হবে।
ওরে হবে সেটা এখন ইনকোয়ারি করতে আসুক। বাবা হ্যাঁ। তাহলে 50,000 টাকা। 50,000 টাকা। 50 হ্যাঁ 50। দিলেই আমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ রে, একবার লাল টমেটোর মতো মেয়ে নিয়ে আসবো। যা রে। মা যেন উইপুরের মেয়ে রাখিস না। কেন? উইপুরের মেয়েকে উইয়ে খাইয়ে লাই। তাই নাকি? তাহলে কোথাকার মেয়ে আনবো? ভালো জায়গার মেয়ে আনিস। কোথাকার? কোথাকার? জুপুটের মেয়ে রাখিস না। আরে কেন? জুপুটের মেয়ে খুঁট খেটে খায়। এখানকার মেয়ে দেখবো না, ওখানকার মেয়ে, তুই কোথাকার মেয়ের সাথে বিয়ে করবি? কলকাতার মেয়ে। কলকাতার? হ্যাঁ কলকাতার মেয়ে রে, তো আমায় বিয়ে কর। আচ্ছা। হ্যাঁ পিন্টরের ছেলে আমি হব রে তোর বর, আমি হব রে তোর বর। বাবা কি? আমি 3 দিনের মধ্যে টাকা নিয়ে ঘুরবো। ওরে তুই টাকা আনলে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, হ্যাঁ। আমি মেয়ে দেখতে যাবো। শালাকে মারবো মেয়েটি টাকা। এই, দেখেছো কি বলছিস? কত বড় শয়তান জন্ম দিয়েছে, দেখেছো? অনুপালের বাবাকে বাবা বলা কত ভালো মানুষ গো। ওকে কেন বাবা বলতে? না না, ও ছেলেটা কেমন বিয়ে দিয়ে দিলে, আর ওই শালু বসে বসে খাইছে। ওরে তুই যা, তোর বিয়ে দেবো রে। আচ্ছা শোন, টাকা নিয়ে আসবি তবে ঘর ঢুকবি, আর নাহলে ঘরে পা দিবি না, চৌকাট ডেঙ্কাবি না। সে বল আমার বিয়ে দেব যেন ভালো ভালো রাঁধুনি দেখিস, ভালো রাঁধুনি। যেন বাবু পালকে লিও না। কেন? বাবু বল কি করছে? তারপরে বাবু পাল যার বাড়িতে রান্না করবি তো ভিটে মাটি চারটি করে দেবে। তাই নাকি? সারা তিন তেল চুরি করে পালিয়ে আইস। ওরে যা রে। বলতে হবে না, তোর বিয়ে বিনা পয়সায় রান্না করে দেবে। শোনো, হ্যাঁ, বলো। ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম। হ্যাঁ। এই দেখো, ছেলের বিয়ে করার মন হয়েছে। এইবার যেখান থেকে পারবে রোজগার করে টাকা নিয়ে আসবে, আর টাকা যদি আনে ছেলের বিয়ে দিয়ে দেবো। না মনে, তোমার তো চুল কটা উঠে গেছে, একটাতেই, একটা ছেলেতেই চুল কটা উঠে গেছে। এইবার খাবে আর দিয়ে মাঠে ধান কাটতে যাবে। এসো চলো। একটি ঘোষণা, দেবকুমারের নাতি, দেবকুমার বাগদির নাতি, তাকে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছে না। যদি কেউ সন্ধান পান তাহলে স্কুলে এখানে জমা দিয়ে যাবেন। দেবকুমারের নাতি দেবকুমার বাগদি। আর কোথাও বেরোতে পারি না, পথে বেরোতে পারি না, হাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে গল্পও করতে পারি না। বলি, আজ কত বছর বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। যেই আমি বেরোবো অমনি বলবো যে বাজাবো, বাজাবো বেরিয়েছে। ওই বাজা বইয়ের মুখ দেখলে সারা দিনটা অযাত্রা যায়। তাহলে কি করব? ওই মুখ পোড়া হলো ওটা না, মানে ওর জন্যই আজ আমার এই দশা। বলি, একটা ছেলে হলো না, মেয়ে হলো না, ওর কাছে কি থাকে গো? হ্যাঁ, সকালবেলা উঠে কোথায় চলে গেছে, পাত্তা নাই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই লেকচার ওই লেকচার আরম্ভ করে দিয়েছে। খেয়ে দিয়ে কোনো নাই, ওই বাঁচা মাকে বাইরে একটা ছেলে নাই, একা ফত ফত বকছে। এই চলো। আমার খেছিস আর আমেরিকা মাছের মতন, আর রে বাচ্চিস, পেটটা মোটা হয়ে গেছে, মাকে পেটে চর্বি জমিছে, সেই কথাটা বলছে না। আমার ছেলে হচ্ছে না। মাকে বলছে 500 লঙ্কা নিয়ে এসো, খাবার ধুম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। খাবাই তো। আমি ঘরে কোন সুখে থাকবো? হ্যাঁ? ওরে ঘরে যদি একটা ছেলে থাকে, হ্যাঁ। ছেলেটাকে নিয়ে একটু আদর করবো, না কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো। না না, আমি কোন সুখে বাড়িতে থাকবো? তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলাইলাম, শালা একটাও বড় হলো না। তাই নাকি? না না না, আমার পুকুরে মাছ হচ্ছে না, বান্নার জল ঢুকে একটা ডাঁড়কি পুঁটি তো বেরিয়ে পারে, তাও বেরিয়েছে না গো। না না না, যখন বিয়ে করলাম তোর মা কি বলছে, আমাদের বংশ ভালো, আমাদের বছর বিয়ে নিয়ে যায়। আরে মাকে আগে বিয়ে নিয়ে দিতে পারলি না, আমার দোষ। শোনো, আমার জন্য, আমার দোষের জন্য ছেলে হয়নি তা না, তোমার দোষের জন্য। হ্যাঁ, সারা জীবন আমার কষ্ট যাবে রে, হ্যাঁ, তোর জন্যই সারা জীবন আমার কষ্ট যাবে। কষ্ট যাওয়াই ভালো। ওরে আমি যখন বিয়ে করেছি তখন আমি না বুঝে বিয়ে করেছি। না বুঝে? এখন ঠক ঠকাইলে হবে কি, কপালে না থাকলে ঘি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন।
এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ ওগো সব করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে খাবার দেবে আমারে ওগো নিজে খাই উদার ভরিয়া ওগো নিজে খাই উদার ভরিয়া আমায় খাওয়াই পাল্লা ঘোল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ ও ছেলে হবে না। না, না, না। একটা সংসার চালাইতে গেলে কত খরচা লাগে কত খরচা লাগে কি খরচা কিন্তু আমার ছেলে নাই ছেলের খরচা নাই হ্যাঁ। আর তোমাকে তোর খরচা করার জন্য আমার চেহারাটা কি হয়েছে দেখছি কি আছে তোকে পোষা মানে একটা হাতি পোষা সমান রে ওগো আলতা লাগে সুনু লাগে আরো লাগে খোপার ফুল তাই নাকি আর হাতে চুরি গলার মালায় আরো লাগে কানের দুল আরো লাগে কানের দুল আর তুমি ভাবনা রাখো ওগো আলতা লাগে সুনু লাগে আরো লাগে খোপার ফুল হাতে চুরি গলার মালা আরো লাগে কানের দুল আরো লাগে কানের দুল আবার একটু কিছু কম করিলে এই, একটু যদি কম কিছু পড়ে তুই আমার কি করিস হ্যাঁ কি করি ওগো একটু কিছু কম করিলে আমার টেনে ছেড়ে মাথার চুল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহ না উঠতে বসতে খাইতে শুইতে ধমকে দেখাই আমারে এত ভালো মেয়ে আমি দেখি নাই জীবনে দেখি নাই জীবনে ওগো মাথার ঘাম পাইয়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে ধমক দেখাই আমারে আরে অসীম সরকার ভেবে বলে ওগো অসীম সরকার ভেবে বলে কেউ করু নাই এমন ভুল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল হারাম জাতি নষ্টের মূল আমার টাকা পয়সার অভাব নাই জমি জায়গার অভাব নাই আমার ছেলের অভাব ওরে এতদিনে বুঝলাম আমার বাবা এই তো নষ্টের মূল আমার বাবা এই তো নষ্টের ও বৈদ্য বাবা এই যে দেখছিস বৈদ্য বাবা এইটা তোর জন্য এই ছেলেগুলা ওই দরজা কোণে দাঁড়িয়ে আমাকে বৈদ্য বাবা বলছে তাহলে তা কাঁদো তোর জন্য আমার বৈদ্য বাবা বৈদ্য বাবা বৈদ্য বাবা কানে কোন শুনছে সেইটা বলছে না কি বলছে? হ্যাঁ, পাড়ার ছেলেরা এসে দেখ তোর জন্য আমাকে কেমন কথা হ্যাঁ, বলছে বন্ধু বাবা বলছে। শোনো বন্ধু বাবা বলে নাই তাহলে? বলছে বন্ধু বাবা বন্ধু বাবা হ্যাঁ, হতেও পারে আমার দেখো, দেখো, কে এসে বাল্যবেলাকার একটা বন্ধু ছিল তার ছেলে আসতে পারে দরজাটা খুলতে কি আরে বাবা ক্ষুদিরাম কি হলো? আরে ক্ষুদিরাম আরে কাজে খুঁজো কান্দি নাই অজ্ঞান হয়ে গেছি আরে বাবা তুই কাঁদছিস তা চোখে জল কই রে চেষ্টা করছি বেরোইছে আহ! আরে বাবা বৈদ্য বাবা গো আরে এ কি আরে একটা গায়ে জামা নাই এ কি তোর বেশ বন্ধু বাবা আমার সর্বনা সর্বনাশ মানে হয়ে গেছে ভাই রে এই
এ কি বলছিস? আরে আরে কি সর্বনাশ হয়েছে রে? বল বাবা, আমার বাবা গো, তোর ওই ড্রেস পত্র থেকে বুঝলি খাদ্য দাদি পরে চলে এসেছিস। আমার বাবা হ্যাঁ? আরে রে, চাঁদের মতো বাবা ছিল গো। হ্যাঁ? অত বড় বাবাই আমার ফিনতর গায়ে কারো ছিল না গো। তাই? হ্যাঁ, তো বাবা তো ভালো ছিল রে আমার বন্ধু। আমার বাবা, আরে কাঁদছি কেন? কি ঘটনাটা কি হয়েছে বল? ঘটনাটা অন্য কিছু নয়, আমাদের গায়ে লবান হ্যাঁ লবান। 4-5 দিন প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ যত নষ্টের গোড়া হচ্ছে ওই জগন্নাথ ঠান্ডার গো। আরে জগন্নাথ ঠান্ডা কি করলো রে? ওই যে গায়ে গান দিল, হ্যাঁ দিয়ে আমার বাড়িতে 500 টাকা চাঁদা ছেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তবে প্রোগ্রাম হলে চাঁদা যাবে না? তাহলে এবার আমার বাবাকে আমার মা চাইলো, গায়ে অনুষ্ঠান হচ্ছে, তোমাকে চাঁদা দিতে হবে। হ্যাঁ ঠিকই বলি যা। বলছি মা কি? তোর বাবা, হ্যাঁ। তোর বাবা খুব বড় নাকি বটে রে? একবারে আমার মাকে হ্যাঁ, বাবা কি হয়েছে? বলছি কানে চাঁদা দিবি, জগন্নাথ ঠান্ডার সঙ্গে তোর ভাব আছে নাকি? হ্যাঁ তাই বলছে? আমাকে বলছি হ্যাঁ, তোর বাবা খানি ওই মদ খাই তো এইভাবে বলছি বুঝলো। আর আমার মাকে একজন আই আমাকে মারছিস কেন? সোজা যাও, রাগে দেখাইছি। ও দেখাচ্ছিস ও, দেখাচ্ছিস। দেখাইছে। এইবার সেই ধানের বীজটা পোকা ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা। সেই পোকা মারা বীজ ছিল। হ্যাঁ এক খাওয়া ভাই আমার, মায় আমার জননী রে, হ্যাঁ, বাবা কাঁদে না কি হলি রে? মায় আমাকে পেটে ধরেছিলি মারে। কি হয়েছে বাবা? আমার মা এক খাবা খাইয়ে খপাং, যেই খপাং করছে মুখ দিয়ে থুতু বেরিয়ে গেল ফপাং, হ্যাঁ একবার সাদা ফা ফা এই 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 ফা ফা বাবা বলছে এ ফেপুরি কাটছিস রে? পুরি কাটতে কাটতে মায়া আমার বলো হরি। সর্বনাশ মরে গেল। আরে ওরে খুদু রে আমি বাবাকে বললাম এক্ষুনি থানা যাব, এই যা। আর বাবাও তখন দেখলি পুলিশে মারবে। হ্যাঁ যে বাকি বেশটা ছিল আমার বাবা। তোর বাবা ক্ষুদিরাম কি কথা শোনালি ঘরে? ও বাবা রে, কি হলো বাবা রে? বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছিস? আমার মনের মধ্যে বেঁচে নাই। ও হ্যাঁ, তা তো থাকবে। ও বাবা রে। ওরে বাবা রে। কাঁদি না বাবা। আরে খুঁজো, তাহলে তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে তাহলে তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা অপমৃত্যু মরে গেল। হ্যাঁ গো। আরে তার জন্য খাদ্য পরি চলে এসেছিস? হ্যাঁ, আরে বাবা, এ, বাবা তুই খাদ্য পরেছিস ঠিক আছে, মা বাবা বললে খাদ্য ছেলেকে বইতে হয়, হ্যাঁ, তা গলা তো অত বড় চাবি টিকানো লিয়েছি বাবা। এই বকদরে ভর চাইতে বাড়ি গেলাম, ওই ভস্তার গনুকতে পারি গেছিলি? যে ওই যে অপমৃত্যু মরেছে, হ্যাঁ। 113 পা দোষ মরেছে। হ্যাঁ, 100 বাবা রে। 113 আরে তাহলে তো পুষ করা হয়ে গেছে রে। হইলেও হইতে পারে, ওই জন্য বড় বললে বড় চাবি লিস, আচ্ছা আচ্ছা, যদি সামনে দাঁড়াই তাহলে আরে বাবা থাক বাবা, চাবিটা তুই থামলা। হ্যাঁ তা বাবা কি এসেছিস, তা আগে খবর দিলি না আমাদের? আসতে চাইতাম না গো, তা কি হয়েছে বাবা, কাঁদে না, কি হয়েছে বল? কিন্তু আমাদের ফিনটরের লোককে জানো তো, হ্যাঁ ফেতু গ্রাম ভালো গ্রাম তো, ভালো গ্রাম কত দেখলা, আর দেখলাম আছে। ভোজ খাবার লেগে চরণ তো আমার চরণ ধরে বৈশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তো পরের বাড়িতে খায় অভ্যাস। কেন বলো দিন বাবু, হ্যাঁ? কেন বলবো না পরের খাবার কি নেই? জানি কোথাকার লোক ওরা। হ্যাঁ, ও শাশুড়িও তাই পরের কাছে প্যাট করিয়ে নিয়েছিল। আরে কি হলো? সব পরের পরের ব্যাপার গো। আজ বাবা ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, মা বাবা মরে গেছে। তাই মা বাবা বললো, হ্যাঁ হ্যাঁ মা বাবা মরে গেল, আচ্ছা আচ্ছা, গাঁয়ের লোকে বললো হ্যাঁ। এ ভোজ খাবি না? ওই ফিতুর লোকগুলো তো হ্যাঁ বলবে, হ্যাঁ, ভোজ খাবি না? আমার বাড়িতে গেছি তোকেও খাইতে হবে। আমি ওই জন্য তোমার বাড়ি এলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কি কইতে হবে? বাবা আমার কেউ তা গেলি বাবা গো। আরে তা তো মানে একটা আইটেম করেছিস তো, যে এত লোক হবে, 500 না 600 না 300 এরকম না একটা। না, 500-600 কোনো খবরই নাই। তাহলে আমাদের বহু গাঁয়ে খাইতে হবে তো, বহু গা, জামনা বগদর ফিনতর আগতর তাহলে আলগা জুপুটে উইপুর। তাহলে তোরাও পরের খেয়ে বসে আছিস, তাহলে পরকে তো খাই দেবো। ওই জন্য তো বাবা টাকা পয়সা রেখে গিয়েছে তো? কিছুই রাখে নাই, আমার হাতে মালুই দিয়েছে গো। শুধু দুটো খালি জেডির বোতল ভরা আছে,
তাই বলছিলাম 1050 কি লোক তো হবেই। হ্যাঁ 1050 লোক খাবে। আরে 1050 লোক কত গেলে অনেক খরচা বাবা। ওই জন্য বলছিলাম 1050। আরে কি বলি বল 1050 কে এই দেখো বিশ্বাস না হয় দেখো জগন্নাথ কাকাকে শুদ্ধ 1050 লোক হবে ওই 20 টাকাতে কি হবে? কাজের দিনে এসো, হ্যাঁ কাকিমাকে নিয়ে এসো, হ্যাঁ? লাঠি লান্নি সব নিয়ে এসো। আরে তোমার জন্য আমার বাবা মরল গো। হ্যাঁ? হ্যাঁ? তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাকা বাজাবো গো। এই আরে বলতে নাই ওই গায়ে গান্ধার জন্যই তো ও, ওই জগন্নাথ করে দিয়েছে, জগন্নাথ খুঁটু জগন্নাথ গো। নিজের টাকা নেই পরের মারলি ঝোলাই ভরছি। এ তোমাকে কি কইতে হবে? আর তাই বলছিলাম 1050 টাকা যদি দিতা। টাকা? আরে কাঁদবি কেন? ক্ষুদিরাম শোন, আমার জমি জায়গা টাকার অভাব নাই। জানি তো। আমার অভাব একটা ছেলে, তোর মা বাবা মরে কি হয়েছে? আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা দাঁড়িয়ে আছো কেন? যাও, ছেলেটা খানে কাটি করছে, আমি এক্ষুনি যাচ্ছি। 5000 টাকা নিয়েছো, এক্ষুনি আমি- যাও নিয়ে এসো। বাবা আমার সৎ কাজ হবে গো। শোন বাবা ক্ষুদিরাম, বাবা ক্ষুদিরাম আমার কথাটা শোন। বাবা তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, ভোজ ভাত করবি কদিনই করবি? হ্যাঁ? অপমৃত্যু মরার কাজটা কদিন করবি? না না বামুনটা বলছে 3 দিনই সেই যেতে। হ্যাঁ ওই 13 তিথি সেটাই ভালো। আলে বেশি দিন থাকলে অদ্ভুত হয়ে যেতে পারে। ভোজ দিতে এ পারবি, খুদু, ভোজ কাটাইতে হবে। এই দেখ তোর জন্য টাকা নিয়েছি। দাও, দাও। এই ব্যাগের মধ্যে টাকা হ্যাঁ আছে। 50,000 দাও। 50,000 50,000 আছে। রন্দুমা গো। আর ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। রন্দুমা রন্তুমা রে। বন্ধুমা। শোন ক্ষুদিরাম, হ্যাঁ টাকা পয়সা দিলাম, আমার একটা কথা শোন। হলো তোর বাবা মা তো আমাদের বাল্যকালের বন্ধু, জানি তো। অপমৃত্যু মরেছে, হ্যাঁ। বিষ খেয়ে চলে পড়ে, তাদের আত্মা শান্তির জন্য টাকা পয়সার অভাব নাই। আমি একটা কথা বলছিলাম, একটা রাখবি, বলো। একটা কীর্তন করাইলে ভালো হইতো বুঝলি? সাতদের দিনে কীর্তন কীর্তন করাইলে ভালো হইতো রে। কীর্তন বলেছি তো, কাকে বলেছি বাবা? কীর্তন বলেছি। কাকে নাম করে কীর্তন যেন হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই- টাকা লাইলে আমি আরো দেবো। ওই কার্তিক দাস, হ্যাঁ কার্তিক দাস হ্যাঁ, ও কীর্তনটা কিরম বটবল দিনে? ওই ওই কীর্তন গায় না কার্তিক দাস। হ্যাঁ কিরম? ওই যে কি একটা কীর্তন গায় ওকে কাজী দাসকে বলি না, হবে না। সব থেকে নাম করা কীর্তন এখন যা চলছে। প্রদীপ পাল। বাবা ওই প্রদীপ পালের কীর্তন আমার সুপার লাগে। কিরকম? এই যে এমনি বাঁকা হয়ে দাঁড়াবে, আচ্ছা, বলো ও মায়েরা হ্যাঁ, এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তন আমার ভালো লাগে। আমি পয়সা দেবো মেয়েগুলোকে ওই দিকে তাকাইতে দেবো। দেখুন দিতে হবে। হ্যাঁ, বলবো আমি পয়সা দিয়েছি আমার দিকে তাকা, আমার দিকে তাকা। যে দিকে তাকাবে তাকাবে, তুই যেন ওই প্রদীপ পালকেই মানে বায়নাটা করিস। ঠিক আছে 50,000 টাকা দিলাম, হ্যাঁ। সাবধানে নিয়ে যাবে বাবা। চলে। আরে আমরা কবে যাবো? হ্যাঁ, এই খুদু আমরা যাবো তো। মানে- তোমরা সকাল সকাল চলে যাও। আচ্ছা, হ্যাঁ 3 দিনের কাজ। হ্যাঁ তুই বৈশাখ মাসে পরে যাই। এই কি বলছিস? এ ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, তুমি বকিও না। ভালো করে কাজ করে যাও। কবে বাবা গয়া পাবে রে, ওরে জয় রাধে গোবিন্দ। বাবা যেন তুই মরে গেল রে, ওরে জয় রাধে গোবিন্দ। এই, কি বলছিস? কি বলছিস? বাবা গয়া কি বলছিস? বাবা মরে গয়া দিতে হবে না। হ্যাঁ দিদা কাজটা উত্তর হোক তবে তো- আরে শোন শোন সবই হবে। সোনার বাবা চলে গেল গো, ওরে জয় রাধে গোবিন্দ। এই ভালো করে যাস। ও বাবা মরে বেঁচে থাকলো গো। এই হ্যাঁ, কি হবে কি রে? এই, বাবা মরি বেঁচে থাকলে মানে? কেন ছবিতে? ও ও ছবি দেখলে আমি তো মনে হচ্ছে বাবাই বেঁচে আছে। ও বাবা জেঠির বোতল হাতে করে বাড়ি যাচ্ছে গো, তুমি যাই না। ও শোনো, এই ও শোনো, কি বলো? দুঃখের দিনে তোমার হাসি পাচ্ছে। এই শোনো ওই শালো খালি মদ খাইতো, মদ খাইতে বুঝলে তো, তার জন্য বলছে। শোনো তার জন্য তো- বন্ধু মরে গেছে আমাদের, কত কি তোমার বন্ধুনি মরে গেছে। হ্যাঁ চলো চলো। শোনো মরা খবরটা আজকে ওর প্রতিনিবেদনে দেবো। ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে পারবে না, আমাদের কত কি ডাইনি থেকে কাজকর্ম সেরে আবার ফিরে আসবে। চলো। বলে তো, চলো। কই গো? আগো, সেই ছেলেটাকে পাঠিয়ে দিলে টাকা টাকা করে হ্যাঁ।
ছেলে গো, কোথায় টাকা পাবে বলো তো? আর টাকা বলেছি, টাকা যদি না আনতে পারিস তাহলে ঘরে আসবি না। আমার মনে হয় টাকাও পাইনি, ওই জন্য ভয়ে ছেলে ঘরে আসছে না। শোনো, ওকে এইভাবে যদি বাড়ি থেকে না বার করা হয় তাহলে জীবনে রোজগার করতে শিখবে না। আচ্ছা তুমি ছেলের পেছনে সবসময় পড়ে থাকো কেন? এই যে খাটছো, এই যেটুকুনি আছে ধন সম্পত্তি, খাবে কে? সাত কুলেতে কেউ নাই, আমার একটা ছেলেই আছে, সে খাবে। আর তাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে বাইরে। ও যদি কাজ না শেখে, মা তোর ছেলে ঘরে এলো রে। হ্যাঁ, লাও। নাই, 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 নাই। ছেলে চলে বাবা এসেছে। ঘরে এসেছিস? হ্যাঁ মারে। বাবা রে, কে? টাকা পেয়েছিস? টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা কোথা পাবো? 50,000 টাকা দে। হ্যাঁ, 1 টাকা পাই নাই। বেরো হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে, টাকা নাই পয়সা নেই, কি করতেছিস? বেরিয়ে যা, করবে বেরিয়ে যা ছেলে। বলছে। আর হারামজাদা গরম মুখ করে বাড়িতে চলে এসছে। কিন্তু টাকা পাইনি রে। এ মা ধর দে, ধর দে। ধরছি তো, শুনছো না? এই শালো আমাকে দেখতে পারে না কেন বল? দেখতে পারে না, এই শালো আমাকে দেখতে পারে না কেন? তোর ব্যবহার কেমন রে? হ্যাঁ, মারে। এক পয়সা বাবা? রোজগার নাই। ওরে মা রে মা, হ্যাঁ, আমার বাবা বুঝো বাঁচে কিনা? কেন বাঁচবে না? কেন ষাট বেলায় ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না? ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না বাবা? ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো হ্যাঁ, ওরে বাড়ি করেছে। এই, এ শোর, ওই আটা খেয়ে আমি কি বার করছি? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বাড়িতে হাগে গাদা গাদা। বাবা বাঁচে কিনা? আরে মা, তোর বাবা বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। এই এই যা মন তাই বলছি না কে? হ্যাঁ কি রে? এই কি বার করেছে? আমি কি- তাল খেয়ে কি বার করেছে তোর বাবা? এই আমি কি খারাপ কথা বললাম? আরে কথাটা বল, কি বল? কি বললি তুই? তাল খেয়েছে, কি বার করেছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। এবার মার খাবে। ওই গোয়াল বাড়ি থেকে 5 চন্ট নিয়ে আসবো, 5 চন্ট করে নাচন ধরিয়ে দেবো। না না দাঁড়াও দাঁড়াও, না না, গানে ব্রেক মেরে দিয়েছে কেন? এই বল কি বার করেছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ, সারাদিন আমাকে করে গালা গাল। মারি মা, বাবা ভাতের সঙ্গে হ্যাঁ, বলছে তরকারি খাবো না। হ্যাঁ। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে পুজো বার করেছে। জয় জয় রাধে গোবিন্দ। হ্যাঁ আরামজাদা ছেলের জয়রাতে গোবিন্দ দেখবি? এই ওল খেয়ে কি বার করেছে? আমার বলছে জয়রাতে গোবিন্দ, ছোড়াকে দেখবি দেখবি? ও কি বার করছে? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে পুজো বার করেছে। তাই যে নাই যে নাই। না মনে ওই জন্য বলি, ওই জন্য বলি সব সময় আন্ডার প্যান্ট পরে থাকো। না মনে কি বার করতে কি বার করতে? আন্ডার প্যান্ট নাই তো, ওই হারামজাদাই পরে পালিচ্ছে। আমাকে কিনে না দিলে আমি ল্যাংথই থাকবো। আরে বাবা কি বার করেছে রে? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ, আমাকে বলে তুই শালো টল। মা রে মা, আমার বাবা বুঝো বাচ্চা কিনা? মা রে মা, আমার বাবা বুঝো। মারে, কি? আমি তোর ছেলে, হ্যাঁ, আমার নাম খুদ্দ। ওরে টাকা এনেছিস? সবাই জানে শালো ফিনতরের বৈদ্য। টাকা এনেছিস বাবা, টাকা এনেছিস? 50,000। হাগো টাকাই নিচে। বাবারে টাকা। হ্যাঁ, গো ও গো আমার বেটা টাকা এনেছে গো।
চুপ করো গো, চুপ করো গো, চুপ করো গো। বাবা কি খাবি বাবা? আমি তোকে ভুল বুঝেছিলাম বাবা, আমার ছেলে সারা ছেলেকে বিরক্ত করো না। বাবারে, আমার ছেলে। বাবরে এতটে পার্টি পিতো ছিল না বাবা। বাবা এই এতটে পার্টি পিতো ছিল না। বাবা হরলিক্স খাবি? হ্যাঁ? হরলিক্স খাবি? হাল্লি সাদা জল দিছিলি না রে, শালা টাকাই হচ্ছে আসল রে। ও খুদের মা, আজকে আমার ছেলের জন্য একটা সারালাক্স নিয়ে আসবে। সারালাক্স তো আনবই, হ্যাঁ। আর আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, একটা গুট্টা পোল্ট্রি নিয়ে আসবো। হ্যাঁ আর বনবিটা নিয়ে আসবে, বনবিটা। হ্যাঁ আমার ছেলেটা রোগা হয়েছে। ওরে বনে ভেটা খাবো না, তাহলে বিয়ে দেবো চুমু খাবো। আমার বলতে লয়, তুমি হাসো না কালো মাসে, কালো মাসে হাসছে দেখো কুচকুচ করে। ওরে হাসছে এই জন্যে, ওরে জগন্নাথ কাকার বউ কি কয়েছে না, তোমার বেটা তো বিয়ে দিয়ে দিয়ে দাও। ওরে ওরম বলতে না, আমি মা হই, আমাদের সামনে ওই কথা বলতে নাই। ওই জন্য ও লজ্জায় বিয়ে বলছি। দেবো তো, এই টাকা এনেছিস, ধুমধাম করে বিয়ে দেবো। বলে খুঁজো এইবার বোধাই গোষ্ঠী বিজবি রে, ওরে জয় রাধে গোবিন্দ। আগো কে যেন আমাদের ছেলের নাম করে ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ গো, গলাটা খুব চেনা চেনা লাগছে। বলে খুঁজো এইবারে আমি নবদ্বীপ বিজয়। আমার তাকে সারা দিয়েছে না ও গিন্নি। তুমি একবার ডাকো তো তোমার হ্যাঁ, খুঁজো। কথা শুনছো? তুই কোথায় যে আছিস? কোথায় ছিস? কোকিল ঘন্টা করে দেখো। তুই যে কোথায় ছিস? এ বাবা, এই ঘরে বাথরুম করাচ্ছে, ওখানে করবি। ওখানে বাইরে যাস না রে এখন। এই, খুদো! ওগো খুব চেনা চেনা লাগছে, ওগো খুব চেনা চেনা লাগছে, খুব চেনা মানুষ মনে হচ্ছে। ওগো একবার দরজাটা খুলে দেখে আসি। বাবা একবার দেখতেই তো কে এসেছে। বাবা, বাবা খুঁজো। বাবা এ দোষ তোমার লয় বাবা, হ্যাঁ, কার দোষ? এ দোষ হচ্ছে কি ফিনতরের লোকের। কেন কেন কেন? 4-5 দিন অনুষ্ঠান করছে, হ্যাঁ। আর যত কুটুম ঢুকে যে চিরি, কুটুম ঢোকে নাই, আমার ওই যে তুই টাকা তোর নি- ভয়ে ফেটে যে চিরি। ওরে তা নয়, তুই যে তোর টাকা নিছিস, আর তোর মা ও গায়ের লোক দেখো গো, আমার বেটা 50,000 এনেছে গো, ও গো এসো গো, ওই টাকা আলবার লেগে মনে হয় লাইন পড়িয়ে দিয়েছে। ওগো আমি দেখে আসি কে এসেছে। দাঁড়াও, দাঁড়াও, না, তুমি তুই যেও দেখ। না। খুঁজো কি বাবা কি রে আমার নাম ধরে ডাকছে। হ্যাঁ, খুঁজিরাম কে এসেছে দেখে। এ তোর মা- খুঁজিরাম এইবার আমার কপালে পড়লো রে, বে আবার বল দিনি এই রজওয়ান এই বন্ধু আমাদের বাবা, দাঁড়িয়ে আছে তোর মা বাবা মনে দেখো তুই কার সঙ্গে ফটো দিতে বলছিস বন্ধু বাবা এসে গেছো রে, কি হলো ঘরে স্বপ্ন ঢুকে গেছো রে। এই বল ও বন্ধু বাবা কি বলবো রে, আজ আমার বয়সের দিনে বাবা মা, আরে তোর বাবা মা মরে গেছে ঘরে কেউ নাই তুই কার সঙ্গে বকছিস ওই শুনতে পাচ্ছিস না ওই দুটোই তো ভূত হয়ে ঢুকে গেছে গো, আমাকে ছাড়ছে না গো, তোমরা যদি বাজবা কেটি পড়ু এ খুদো, রাধে গোবিন্দ। হ্যাঁ রে কে এসেছে? সেই থেকে তোকে পাঠিয়েছি। হ্যাঁ রে, ঘরের মানুষকে ডেকে আনছিস না? ওই বন্ধু বাবা, 100 টাকার উপর দোষ পেয়েছে আরে তোর বন্ধু বাবা এসেছে। ও গো তোমার বন্ধু এসেছে। দেখো গো, আমি যাই দরজাটা খুলে দিই। যাও, 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 যাও। বন্ধু এসেছে। ও যাই যাই যাই। অনেকদিন পরে এসেছে। এই, 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 ও বন্ধু! বন্ধু বন্ধু, আরে বান্ধবী, ও বন্ধুনি বন্ধুনি এসো বন্ধুনি। वो मांगे भाई मुझे आएगा वो है जाओ जा ले 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 ले
এই আই রে এ খুদো বাদামাকে ঘোড়াই ঘোড়াই এ বাদামাকে ঘোড়াই কেন এই যা যা আমার বন্ধু নেই আমার বন্ধু নেই বলেছে ভুল যা করে পালিয়ে গেল কত হতে পারলাম না গো। যা বন্ধুনির কাছে যা 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 গুস্তু নেই বন্ধু নেই কি ব্যাপার বলো তো হ্যাঁ রে খুদো ভয়ে ভয়ে আমার কথা বেরোচ্ছে না পো পো বুকে করছি। ছুটিলে হ্যাঁ রে খুদো কি ব্যাপার? কি ব্যাপার বলতো বাবা কি ব্যাপার? বন্ধু তোর বন্ধু বাবা বন্ধু মা আমাকে দেখে পালিয়ে গেল কি ব্যাপার বলতো ওগো ব্যাপার কিছু নাই, হ্যাঁ, ওদের লোবানে নেমন্তন্ন করেছিল, নিয়ে আমরা গিয়েছিলাম, আর আমাদের লোবানে তো নিমন্ত্রণ করাই হয় নাই, নিয়ে আমাদের উপর অভিমান করিয়াছে। ও তাই হ্যাঁ, তাই এবার শোনো, আমাদের একটা ছেলে খুদো, হ্যাঁ খুদোকে বলো, কারণ খুদোকে ভালোবাসা রকম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। খুদো, তোর বন্ধু বাবাকে আদর করে ডাক, বা বন্ধু বাবা এসো এসো। আরে পালিয়ে যাওয়ার দরকার কি ওই দা আমি আগে জল খাবো। কি হবে সেটা আমি বুঝি। ক্ষুদিরাম জল খেয়েছে ভয়ে পালিয়েছো আমরা তো জল পাবো না শেষ হলে মুত্তে খাইতে হবে পালিয়েছো আর ভালো করে ডাকবো, ভালো করে ডাক, আমাদের উপর অভিমান করিয়াছে। হ্যাঁ আসছে না 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 আসে না চোখ পেটে ওর যাও না না মান সম্মান ব্যাপার, আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু বাবা বন্ধু বাবা এসো না এ ডাক রে। বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না কি গো হারামজাদা, আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, আর কি করে ডাকছিস তো? বন্ধু বাবা এসো না, এসো না। ডাকছিস না তাড়াইছিস? আমার দ্বারা হচ্ছে না তুমি যাও এই শোন যেতে হবে না মানুষকে ডাকলে বাড়িতে ভদ্র ডাকতে হয় কি করে ডাকবি ওরম খুব বলতে নেই বলতে হবে বন্ধু বাবা এসো 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 বন্ধু বাবা এসো বাবা বার করছে এসো হবে না আমি দেখছি আরে বন্ধু কি ব্যাপার কি বন্ধু বাবা বুবু 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 আরে বন্ধু বাবা বুবু 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 একটা পালিয়ে যাচ্ছে গো আরে কি ব্যাপার কি পালিয়ে যাচ্ছে কেন এরম বাবা আমার বাড়ির দরজায় এসে আর এরম লুকোচুরি খেলা হচ্ছে টুকি টুকি খেলছো নাকি আমার সাথে ব্যাপারটা কি এই বাবা বুঝাইছি না কেন কি করে বুঝবো এই ডাকিনি আরে তুমি কি মনে করছো এই, বন্ধু বাবা বুবু 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 এই, তুই কি ডাকিনি। করছিস রে? এই ডাকিনি চুপ কর। মাইয়ে ছেলে তার জন্য লট্টপটি মাকে পাইয়ের গোড়াতে ঘুরু ঘুরু করছি শুধু পাইয়ের গোড়া আমি বলছি বলো, ও বন্ধু, পাইয়ের গোড়াতে ঘুরু তোমার বন্ধনীকে বলছো ডাকছিনি? এ শালা কাই করিসের বাচ্চা এ আচ্ছা কি ব্যাপার কি বলো তো ওই এই ধানে বীজ দা বীজ কে মরি তো জলদি পুড়িয়ে কে দিয়ে ভূত হয়েছে 100 তার উপর 10 পেয়েছো কে মরে গেছে ছেলের মাথাটা খেতে পেয়েছো না দিয়ে আমাদের মাথাটা খাবো করে বন্ধু এসছো এ ডাকিনি এ পেতা ডাকিনি চুকিনি আমি তোকে বুঝতে পারছি না ভূত ভূতুনি ডাকিনি চুকিনি বন্ধু বাবা বাবা মা বোধহয় তোমার হাতে গয়ালে বেগ চলি যায় রাধে গোবিন্দ কি আমি ডাকিনি জুগিনি হ্যাঁ আমি জুগিনি হ্যাঁ আমি ভূত ও বন্ধু, বন্ধনীকে কি ধরনের কথা বলছো? দাঁড়া ফটির রোজার মতো আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি ফটির রোজাকে ডাকি শেষ বিরিলিটা বার করবে এ ডাকিনি চুকিনি 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 কইছিল রাহুল যে বিড়িলি বার করবে করুক রাহুল চন্দ্র শেষ আমি বিরিলি কোনো বিড়িলি ভয় পাই না ধরে ছিঁড়ে নেবো ওরে ভূত রেখে গেছে ভূত রেখে ভূত না কে বলেছে তোমাকে আমি এ ঢং করছিস তুই ঢং করছিস হ্যাঁ এই যে আমি তাবিজ বেঁধে এসেছি তাবিজ কোথায় তাবিজ আগো তাবিজ খুঁজছিলাম বন্ধুরা, মাদুলি ফাদুলি ছিঁড়ি ফেলাবে নির্ঘাত ভূত হ্যাঁ শোন ভূত বলো। যদি না হয়ে থাকে হ্যাঁ। আমরা শুনেছি ভূতে কোনো সময়
কৃষ্ণ নাম নাই না হরি নাম শোনো না ভূত যদি না হয়ে থাকে যা ভূত ভূতুনি হ্যাঁ কই একবার হরি নাম করে শোনা হরির গুষ্টি পিচ্ছে দেবো কি বলছো হ্যাঁ এইবার তোমার গোষ্ঠ বিচে ছাড়বে গো। দাঁড়াও হরি নাম করে শুনিয়ে দেবো দাঁড়াও আবার ভূতের মা কে ধরো বলে না। যাবি ভূত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খানি খানি বিশ্বাস হচ্ছে ও বন্ধু এবার বিশ্বাস হয়েছে তো? খানি খানি বিশ্বাস সবটা হয়েছে না এইবার এটা খানি এইবার বিশ্বাস হচ্ছে, সম্পূর্ণ বিশ্বাস না। কই একটা পদা বলি কীর্তন করে শোনাও তো পদা বলি তোমার পদ ছিঁড়ে নেবো আমি। কি বলছো পদ্মা মদ্দা ছেড়ে দেবো বলছে খুঁজো পালিয়েছে এই দাঁড়াও একে দাঁড়াও এক্ষুনি পদ্মা বলি যা বলি শুনবে বলবো দাঁড়াও হ্যাঁ বলো আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে জয় রাধে রাধে এইবার তোমরা পড়বা গাধে মানে মানে কেটে বড় রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে হরি বল জয় নিতাই বলো আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো আরে বন্ধুনি তাহলে এই এতক্ষণ বাবা বিশ্বাস আছে ভাই এতক্ষণ আমাকে দেখে তিন ঠ্যাঙে লাফি বল ভাই তোমাদের মাটিতে পা বসে এবার ঠিক আছে আরে বন্ধুনি আরে বন্ধু রে। ভাই অনেকদিন পর দেখা হলো। গুলি কইছে না মানে যে ফিটনেস সেন্টারে সে টিফিন ধরে খিচুড়ি খাইছে তা ভাই অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলো তো নিয়ে আনন্দ আর সামালতে পারছি না শুধু। শোনো বন্ধুনি হ্যাঁ শোনো বন্ধু আচ্ছা। তোমাদের কিন্তু দেখে আমরা এমনি ভয় খাচ্ছিলাম কেন 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 আরে তোমার ওই গুণধর ছেলের কীর্তিটা শোনো ও কি করেছে তোমাদের এমনি দেখে সাথে ভয় খাচ্ছিলাম কি করেছো? ওই তোমার ক্ষুদিরাম হ্যাঁ এই যে কালকে আমাদের ঘর চলে গেছে খাদ্যে মাদ্যে পড়ে চলে গেছে খাটিয়ে পড়ে হ্যাঁ খাদ্যে মাদ্যে পড়ে চলে গেছে খাদ্দি মাদি পড়ে চলে গেছে মানে খাদ্যে পড়ে চলে গেছে আচ্ছা রে এই যে- খাদ্দি পড়ে কেন গেছিলিস না ওই টাকা নিলাম না টাকা নিলাম। খাদ্যে পড়ে চলে গেছে আচ্ছা হ্যাঁ গলাতে একটা মানে যে চাবি নিয়েছে চাপি বড় চাবি বলছে 100 তার উপর দোষ বলছে 100 আমাদের নবান তার চল- উপর? হ্যাঁ বলছে আমাদের নবান চলছে হ্যাঁ। যে যখন আর চাঁদা চাইছে 500 টাকা আমার হ্যাঁ। মা চাইতে গেছে বাবাকে আর বাবা আমার মাকে মেরেছে এক চোর আচ্ছা আর সেই ধানে বাবা টোটো দাঁড়িয়ে আছে। চুপ হারাম দাদা চুপ বলছে যে এই ধানে পোকা মারা বীজ আমার মা খেয়ে নিল না, টোটো হ্যাঁ। দাঁড়িয়ে মা মরে গেল এবার আমি দাঁড়িয়ে দেখছি আমি বলছি আমি থানা যাবো আমার বাবা ভয়ে সেই বীজ খেয়ে আমার বাবাও খেয়ে নিল দুজনে অপমৃত্যু মরে গেছে দুজনে মরে গেছি আমরা। আমরা মরে গেছি হ্যাঁ অপমৃত্যু দুজনে আত্মহত্যা করে মরে তো দোষ পেয়েছে বলছে 100 তার উপর হ্যাঁ। বলছে ভোজ করতে হবে সাধ্য করতে হবে আচ্ছা তুমি তো মদ খাও বলছে আমার হাতে মালু দিয়ে চলে গেল হাতে পয়সা নাই তা বন্ধু বাবা হ্যাঁ। সাধ্য ক্রিয়া তো করতে হবে সাধ্য সাধু করে করতে হবে হ্যাঁ। 50,000 টাকা দিতেই হবে 50,000 টাকা দিলাম হ্যাঁ। সেই টাকা তোমাদের দেয় নাই আই এইবার বুঝেছি দাঁড়াও। দেয় নাই ওই জন্য গো হারামজাদা ছেলে হ্যাঁ ওই জন্য হারামজাদা ছেলে কি বললো হ্যাঁ মেরে টাকা আনবে এইটাই হারামজাদা এইটাই আমাকে সত্যিকারই মেরে বন্ধুকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে। বন্ধু আজকে কিছু মনে করো না ভাই, আমাদের 4 দিন আগে লবণ হয়ে গেছে, আবার সামনে বছর আগাম নিমন্ত্রণ করব। তোমার টাকা তুমি নিয়ে ভাই তুমি আজকের দিনটা যাও। নিজের ছেলে মনে করে ক্ষমা করে দাও
এই শয়তানের ব্যবস্থা আগে করে দেবো দেখছি। আরে ভাই আমার টাকা পয়সার অভাব নেই, তোমরা বেঁচে আছো এটা দেখে আমরা মনে শান্তি পেলাম। দেখো বাবা তোমার মতো ছোট লোক লাই। যাও খারাপ দাদা, তোমরা বেঁচে আছো দেখে শান্তি পেলাম। যে টাকা আমার ছেলেকে দিয়েছি হ্যাঁ। সেই টাকা আমি নিয়ে যাবো। আরে ক্ষুদিরাম তোমার ছেলে মানে তো আমারই ছেলে, হ্যাঁ। আমার ছেলে নয়। যে টাকা না শোন হারাম দাদা, আর কোনো সময় এরকম বিয়াদব করবে না, ঠিক আছে? আমরা চললাম ভাই। হ্যাঁ তোমার বাবার ছেলে মানে তোমারও ছেলে, কিন্তু তো আমি বাবার মতো হয়েছে, তোমার মতো হইতে পারলাম না। বাবারও চুল নাই, আমারও চুল নাই। আমি তোর বন্ধু বাবা। আবার আইবে বন্ধু, বন্ধু নিয়ে আবার এসো, কিছু মনে করো না, আজকে মাথা ঠিক নাই। পরশুদিন চলে এসো, তার আগে মেরে ফেলবো। না তার আগে ভোজ করে ফেলবো। হ্যাঁ দেখো আরামজাদা ছেলে, হায় 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 গো। বাবা বন্ধুর মতো জানো, হ্যাঁ টাকা দিলাম। দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। আরামজাদা ছেলে, হ্যাঁ গো, পাড়ার লোক কান খুলে শুনে রাখো গো, আমি কি পেটে ছেলে ধরেছিলাম গো। যদি জানতাম এত বদমাস ছেলে হবে, আগেই আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো। ওই আতুর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম হারামজাদা ছেলেকে। মা তোদের লেগে খেটে খুটে করলাম তাই মা, আমি করি না মা, আমাদেরকে দুষ্টুমি মেরে? মা দুষ্টুমি করি না মা। আমাদের মেরে ওই তোমার আদরে এই শয়তান তৈরি হয়েছে। ওরা তো মিষ্টি কথার ছেলেও আর নয়। আদর করবো না। আজ আমাদেরকে মেরেছে, দুদিন পরে ডাকাতি করবে, মিথ্যা করে বন্ধুর কাছ থেকে টাকা ব্যাংক নিচ্ছে। ডাকাতি করে আনবে। আবার শালো এত বড় বদমাস, বলছে 3 দিন পরে এসো, তখন সত্যি মেরে ফেলবে ও। শালোকে ঘরে আর না রাখা উচিত। বের শালো কথা। ছাড়বে না, মারো, জোরে মারো, জোরে মারো। বের শালো কথা বেরে। ওরা বেরো রে, বাবা 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 ও ভাই পুয়াল মাছের মতন হা করছে, বেরো ছোড়া। বাবা ওই মারবে বলেছিল, সত্যি ও মারা তাল করেছে। বাবু এবার কিন্তু সত্যি সত্যি মেরে দেবে ও। শালো, তুমি যখন মরবা হ্যাঁ তখন তোমার মুখে আগুন দিতে আসবো না, কি দিবি? তো মুড়ির পরে থাকবা হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছো, হ্যাঁ গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে দেয় কিছু করবো না। মুড়ি যখন থাকবো আমি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলেছে মুখে মুতিয়ে দেবে। হ্যাঁ রে, মুখে মুখতে দিবি? আমি তাই বলেছি, ও যা চাইছে তাই পাবে। ওরে আমাদের দরকার নেই তোর মতো ছেলে, বেরো রে। ওরে পাড়া ছোড়াদেরকে ছেলে পাতাবো, কত ছেলে আসবে, তুই বেরো। তো যখন এইরকম মা জানলে, হ্যাঁ। তোকে আমি সিজার করতে দিতাম না। কি করতিস? ওই যে আমার সিজারের ছেলে, সিজারের ছেলে বলে তা তো ওই বদমাস। মাথা পেট ফাটিয়ে বেরিয়ে বইতে। ওরে তুই বেরো রে, তুই বেরো, তুই চোখে সহ্য বেরো। ওরে ঢুকি না, বেরো। ও গো, টাকা কটা চিটিং বাজি করে এনেছে গো। এ ছেলে যদি এই প্রশ্রয় দিই, ও 2 দিন পরে ব্যাংক ডাকাতি করে নিয়ে হ্যাঁ, আসবে। সে ও থাকবে। মানুষ খুন করে দেবে গো। আমাদের ছেলে দরকার নাই, দরকার নাই। দরকার নাই, বার করে দিয়েছি। এইবার দুই বুড়ো আর বুড়িতে থাকবো, খাবো দাবো, আর লটাপটি করে শুয়ে থাকবো। বাহ, চল। ওম শঙ্কর, এই দেবাদিদেব মহাদেবকে পাবার জন্যে আমি এখানে এসে সাধনা করি। আমাকে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। ওরে কবে আমার মরণ হবে রে, আমি আর বাঁচবো না। এইখানে গলায় দড়ি নেবো, এই তো বট গাছ, এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পড়বো। কে তুই? তুমি কে? লাল চুল কালো দাড়ি, মারবো শালার পুঙ্গাই বাড়ি। তুমি কে? আমায় চিনতে পারলি না? না? আমি সাধু বাবা। কি বাবা? আমি চাপা চুপি সাধু বাবা। বাবা অনেক নাম শুনেছি, চাপ্পা চুপ্পি প্রথম শুনছি। বাবা চাপ্পা চুপ্পি, এখানে কি করছো চুপ্পি চুপ্পি? ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম। ভগামরলের আড়াল হাঁটছিলাম। ব্রহ্মরে! বাম হলে শুয়ে বড় মেয়েগুলার কোলে। শোন বাবা, বাবা এই আমাকে বেশি খেপাবি না। কোথাকার সাধু বাবা? আমি হ্যাঁ আমি কোথাকার সাধু
কুম্ভ মেলা? তুমি সেই কুম্ভ মেলায়? হ্যাঁ, 50 বছর পরে যে মেলাটা আবার নীল আর নাল দেখা দিল, সেখানে গিয়ে তো আমি ও তুমি সেই লরি টানছিলা, সেই অ্যান্টেনাটা কইরে? তোমার অ্যান্টেনাটাকে দেখাও দেখিনি? শালা সাধু বলছে অ্যান্টেনা করে লরি টাইন। এই লোক আছে এখানে, দেখানো যাবে না। বাবা সাধু? বল। ও সাধু, তুই সত্যি করে সাধু? আমি সত্যিকারী সাধু, চাপা চুপি সাধু বাবা। চাপা চুপি? চাপা চুপি বাবা? বল। তুমি যদি সাধু হও, হ্যাঁ। তুমি যদি সাধু হও, সাধু বল। তাহলে তুমি যদি সাধু হও আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি একটা সাধু রে। আর না বলতে পারলে তোমার লুঙ্গি খুলে লোবো রে। তোমার ল্যাংটো করে নাকা সাধু কইয়ে আমি দেবো রে। বলতে যদি পারি আমি, তুই বিশ্বাস করবি রে। আমার নাম হচ্ছে যে চাপা চুপি সাধু রে। বেশি খেপাস না, খেপা সাধু রে। এই মন্ত্রপুত বাড়ি দিয়ে তোকে উলুঙ্গ করব রে। উলুঙ্গ করে তোর অ্যান্টনা টানবো রে। বাবা সাধু, ও সাধু বল। সাধু কি জন্য ঘুরছি আমি তুমি একবার বলো রে। বলতে যদি পারো জানবো তুমি বাবা সাধু রে। কিসের জন্য ঘুরছিস হ্যাঁ। এটা বলতে পারবো না। না। তাহলে সাধু কি করে হলাম? হ্যাঁ। শোন, তুই তোর বাবার একমাত্র সন্তান। হ্যাঁ। ছোট থেকে স্কুলে লেখাপড়া শিখিস নিয়ে বড় আদরে মানুষ হয়েছিস। হ্যাঁ বাবা। তাই তোর বাবার সঙ্গে তুই চিটারি করেছিস, তোর বন্ধু বাবার সঙ্গে চিটারি করেছিস। পয়সা পয়সা পয়সা, টাকা টাকা। সাধু বাবা, হ্যাঁ। বাবা সাধু বাবা, সত্যি তুমি সাধু বাবা। সাধু বাবা, আমার তুমি একটা ব্যবস্থা করো রে। শোন বাবা, বাবা। আমি হচ্ছি নাগা সাধু, হ্যাঁ বাবা। চাপা চুপি সাধু বাবা। হ্যাঁ তুই 50,000 টাকার জন্য হ্যাঁ পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছিস। এনেছিলিস তোর বন্ধু বাবার কাছে, হ্যাঁ বাবা। কিন্তু তোর বাবা সেটা জেনে নিলে যে তুই চিটারি করেছিস। হ্যাঁ বাবা, আমার ব্যবস্থা করো বাবা। করবো করবো বাবা, করবো। বাবা। আমার অন্তিম কাল যাবার সময় আমার হয়ে গেছে। হ্যাঁ। তাই ভগবানের কাছ থেকে যে সাধনার ফলটা আমি গচ্ছিত রেখেছি, সাধু বাবা। 3টে বর, হ্যাঁ। এই 3টে বর যাওয়ার পূর্বেই তুই একটা বিশ্বস্ত ছেলে আমি তোর হাতে অর্পণ করতে চাই। 3টে বর? 3টে বর। এবারে কি হবে বাবা? আরে এইবারে কি হবে মানে, ভগবানের দেওয়া। হ্যাঁ। এই ভগবানের দেওয়া বরে তুই যা খুশি তাই করতে পারবি। সত্যি? হাম সত্যি? বম ভরে, বম ভরে যা চাইবো তাই হবে। যা চাইবি। বল তুই কি চাস? আমি ফিনতরি মাঠে 50 বিঘে জমি চাই। 50 বিঘা পাবি। হবে তো? হাম আর 4টে মেয়ে বিয়ে করতে চাই। পাবি। হবে তো? 3 তলা পাকা বাড়ি। পাবি। দাও বাবা। তাহলে প্রথমবার হ্যাঁ বাবা, তুমি একটা বিড়ি খাও বাবা। হা! আমরা বিড়ি খাই না রে, বাবা, আমরা কি? বিড়ি খাই না। বম হবে। বম ভোলে, হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? দাও বাবা। বম হবে। বম ভোলে, একটা বর। বম ভোলে, দুখান। বম ভোলে। একটা ফাও আছে, ও শালুকে দাও। একটা ফাও থাকো তো দাও। না 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 না, আমি বললাম না হ্যাঁ আমি কোনো অপাত্রে দান করি না। হ্যাঁ ঠিক পাত্রে দান করেছিস, কিন্তু তুইও জানো হ্যাঁ। অপাত্রে দান করবি না। না না। মনে রাখিস, হ্যাঁ এই 3টে বর তোকে আমি দিয়ে গেলাম। হ্যাঁ। যদি বিপদে পড়িস তাহলে এই চাপা চুপি সাধু বাবাকে স্মরণ করবি। বম ভোলে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু।
তিনখানা বর পেয়ে গেছে। ওরে ফিন্টর লোক, বলো তোমরা কি খাবা? ওরে বাঁচাও সাধু। মারবে না ঢঙ্গে, ওই 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 মূর্খ ছেলেটাকে মাথা খেয়েছিস, সেই ছেলেটার জন্য এখনো কেঁদে কেঁদে আমি মাঠে যাবো, এখনো দুটো ভাত পেলাম না আমি। আমি পারছি না গো, আমার ছেলে হারিয়ে গেল গো, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল গো। আজাব! যতই বদমাশি করুক তবু তো পেটে ধরেছি। পেটের ছেলে, ছেলে হলে আমি সারাদিনটা মাঠে না খেয়ে মরবো। আর আমি ছেলে- রান্না করবো না, আমি খাবো না, রান্নাও করবো না, তুমি বুঝতে লাও গা। রান্না- আমি ছেলে যতক্ষণ আসবে আমি একটা রান্না করবো না, আমি একটাও কাজ করবো না। চাপ! বুড়ি ঢোসকি মাগে, হ্যাঁ ছেলে লেগে এখনো বুড়ি বসে ধরতে লো বাবা লো, লো বাবা লো, আমাকে বুঝি বলছে। আমি চললাম না খেয়ে মাঠে। ও বাবা গো, কি মার মারলো গো, না বলে এতদিন পর আমাকে বলছে বুড়ি ঢোসকি মারছি। হ্যাঁ হ্যাঁ গো, আমি বুড়ি, আমি একটা ছেলে আমি বুড়ি। ওরে বাবা রে, আমার ছেলে যদি থাকতো আমাকে এরম মার এ মা, মারতো। এ মা কাঁদছি কেন রে? ওরে খুদো রে, এ মা কাঁদছি কেন রে? কানবো না কো, হ্যাঁ? কানবো না কো, কেন কাঁদবি? তুই চলে গেলি। হ্যাঁ। আর তোর বাবা আমাকে কি মার মেরেছে, ভাত রান্না করিনি বলে রে। আমি যখন চলে গেলাম তা তুই চলে গেলি। তুই আমি যাবো না, আমি চলেই যাবো না, তোদের ঘরে থাকবো না। তুই কি ভাবছিস আমি তোদেরকে ছেড়ে দিয়ে চলে যাবো? এ যতই আদর কর আমাকে। তোকে- তো হ্যাঁ, তোর বাবা মেরেছে। তোকে মেরেছে? আবার বলছে বুড়ি ঢুসকি মাগি। তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, সবার সামনে গাল দিচ্ছে। তোকে বুড়ি আমি বলছি বুড়ি, বাবা তুই বল, আমি একটা ছেলে, মা! আমি বুড়ি। তোকে বুড়ি আমি রাখবো না। বাবা চুড়িদার এনে দিবি? না চুড়িদার নয়, আমি তোর সন্তান, আমি মায়ের ঋণ শোধ করে দেবো। ওরে আমার চালা, আমার ছেলের লিপস্টিক এনে দেবে গো। ওরে না, আমি তিনখানা বর পেয়েছি, তিনখানা বর পেয়েছি। হ্যাঁ একটা বরে তোকে আমি কি করি দেখ। বাবা একটা নাইটি কিনে দে তো বাবা, পরে ঘুরিয়ে বেড়াবো। সাধু বাবা বম ভোলে, আমার মাকে তুমি একখানা বর দিয়ে আমার মাকে হ্যাঁ বাবা। তুমি 16 বছরের মেয়ে করে দাও। আমার ওরে বাবা বাবা বুড়ি রে। বলেছে তাহলে ওকে 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, কি যৌবন ফিরে পেলাম গো। ও গো সেই 16 বছর আগে যেই ছিলাম তাই হয়ে গেলাম গো। ও গো পারাচ্ছ রাখো না আমার পেছনে ঘুরে 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 ঘুরে। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। এ খুদা, হ্যাঁ? কি রে? আরে এ মা, বল মা বল। হ্যাঁ তুই 16 বছর এমনি ছিলি? হ্যাঁ, আমি আগে 16 বছরে এরকমই ছিলাম, যখন আমার 16 বছর বয়স ছিল। এ মা, তুই এইরকম ছিলি? হ্যাঁ, ওরে এ মা, তুই পেন্টুল পড়েছি, এবার হিসু করবি কি করে? জান বলছি তোকে কি করে পিছাপ করে তোকে বলতে হবে। হে মা, তুই এইরকম ছিলি? হ্যাঁ, আগে আমি এরকম দেখতে ছিলাম রে, এরকম দেখতে আরে ছিলাম। খুদা, হারাম জাদা, তোকে আমি ঘাড়ে ধরে জুতো মেরে ঘর থেকে বার করে দিলাম, আবার তুই ঘরে। এ খুদো, এটা আবার কে রে? বলি তুমি কে মা? এই, খুদা, এ? তোর বাবাকে বারণ কর আমাকে মা বলতে, মা বলছে। লাল ঝুটি কাকাতুয়া ধরি তুঝে মাইনা, লাল ঝুটি কাকাতুয়া ধরি তুঝে মাইনা। আচ্ছা। এটা তোমার কে বটে, তুমি তো কও না। না না, তুমি সত্যি করে বলো তো মা, তুমি কে? এই পুরা উলা ওঠো, গুখে করবে একটা সর্বনাশীর বেটা, একবার না গোয়াল ঘরে মুড়া ঝাঁটের আমি পিটিয়ে ছালছো। আরে খুদো, কে? এইটা আমাকে তোর মায়ের মতনই গলার আওয়াজটা লাগছে, মুখে জোরটা লাগছে। গলাটা বুঝছো আর কিছু বুঝছো না?
আরে তোর মা যে শাড়ি পরতো, তোর মা বুড়ি ছিল যে রে। ও মা 16 বছর হয়ে গেছে। রে খুইতো ওই মুখের জোরেই ধরা পড়ে গেছে, তোর মায়ের মতনই মুখের জোর। তাহলে মুখে জরুরি বুঝতে পারছো না? হ্যাঁ, বাবা শোন, মাকে যখন বিয়ে করেছিল হ্যাঁ। তখন কিরম ছিল? এমন ছিল না? এইরকমই ছিল তোর মা। বাবা রে। জয় রাধে গোবিন্দ। আমি তোর বাবা রে। শোন বাবা, বাবা শোন, ওই ফিং তোরে হ্যাঁ মেলা হচ্ছে, হ্যাঁ, আবার গান বাইনা হচ্ছে, আচ্ছা। ওদের লবান চলছে। হ্যাঁ, শোন, পাড়া ছেলেগুলো সব চলে গেছে, হ্যাঁ। চল যা। আমি কি করবো? আরে মেলা দেখতে চলে যা, ওখানে গান বাইনা হচ্ছে। না, এই ঠান্ডা ওরে দেখা গোয়াল ঘরে মাচানা কম্বল তোলা আছে, সে কম্বলটা নিয়ে লাগা, একবার চাপটিয়ে ওই গান তোলাতে বসে পড়বি, আর সার রাত আসবি না। শোন বাবা খুঁজো, ওই এখন রাস্তাঘাট খারাপ, এদের দিকে শিয়াল ঘুরছে, ওইদিকে সাপ বেরোইছে, মাঠে চন্দ্রপুরা। চন্দ্রপুরা, ওই একদম আসবি না, সেই সকালে সূর্য উঠবে তখন বাড়ি আসবি। আরে পয়সালে 150 টাকা, 150 টাকা। হ্যাঁ বাবা, 10 টাকা জীবনে আইসক্রিম খেতে দাও না, আজ 150 বেরিয়ে গেল কি করে? ভালো হয়, তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ তারা সব ছেলেরা চলে গেছে, হ্যাঁ। আমার ছেলে খরচা করবে না? ওই জিলাপি খাবি, পাঁপড় খাবি, নাগরদোল্লাই চাপবি। কই গো, কি গো? আমাকে চিনতে পারোনি? কাছে এসো। বাবা, কি রে? বাবা গো, কি রে? বলছে ফিন্টারে গান হয়ে গেছে কাজ। ওরে গান কালকে হয় না, কাল পরশু তরশু, এখন টানা চলছে, আজকে শেষ। তো তুই আমার ঘরে কি করতে আসছিস? তুমি আবার যেও না, কেন রে? তুমি আবার মস্তান করে যেও না, কেন রে? তোমার মরা ইন্দুরা লাফাবে না। এ যা রে। আরামজাদা। হ্যাঁ গো, কি গো? বলছি ছেলেটা এখন তো চলে গেছে, ওই সারা রাত আইবে না। তুমি আমার কাছে এসো না। তোমার কি মনে পড়ছিল না আমাকে? আমি চিনতে পারি নাই গো। চিনতে পারোনি? না, তাহলে বলি, বলো। ওই এসো এসো, ও কাছে এসো, কাছেই আছি। তুমি ছাড়া ফাঁকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। একই একই সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। একই একই সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথে আছি পথে, আসবে কখন, পথে আছি পথে, আসবে কখন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। তুমি এসো, তুমি ছাড়া ফাঁকায়।
খিদে লেগেছে তোরা ঘরের ভেতরে বুড়ি বুড়ি কি করছিস? মা খিদে লেগেছে? আরে খিদে এই, পেয়েছে? হ্যাঁ শোন, খিদে তো পেয়েছে, ঘরে তো কিছুই নেই। আমি বরঞ্চ নদীর ঘাটে জল আনতে আসছি। জল? তুই কাঠ আনতে যার, বাবাকে গিয়ে বাজার পাঠা, আমি আসছি জল আনতে। হ্যাঁ বাবা, রে, তোমাকে খুব খুশি খুশি লাগছে। তোমার মনে হচ্ছে আবার আধার কার্ড পাল্টাই হবে মনে হচ্ছে। কেন রে? না, তোমার আধার কার্ড হিরো হয়ে গিয়েছে আরে এই, বাবা। তোকে যে বললাম যে মেলাতেই বেলা হবে, তবে আসবি, এত সকাল সকাল চলে এসছিস? হ্যাঁ, বাবা খিদে লেগেছে বলে? বাবা আমাদের লবানের জয় অফিসে আসছে না কেন? আরে আসছে না, নেমন্তন্ন করা হয় নাই। আমার সে ভাইটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। রমল, হ্যাঁ বল। চলো আমরা কাজ। আরে তুই কাঠ আনতে যা, আমি বাজারে যাচ্ছি, ধরে নিয়ে বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ চল। এসো কাছে এসো, তুমি ছাড়া বাঁচাই জীবন। मैं सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में मैं नया आया है, लेकिन इस सागर के किनारे इतना रोशनी क्यों होती है? इतना रोशनी तो हम कभी नहीं देखा। हम देखेंगे किनारे में इतना रोशनी क्यों होती है। দেখ বাবা, নদীর ঘাটে জল নিয়ে গিয়ে রান্না বান্না করে 3 মানুষে খাওয়া দাওয়া করবো। আমি জল নিয়ে তাড়াতাড়ি ঘর চলে যাই। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা দুলাইয়া রে, মাঝি রে তোর লোকা দুলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা দুলা দিয়া রে, মাঝি রে তোর লোকা দুলা দিয়া।
मेरे पास, मेरे गले में लग जाओ मेरे प्यारी। কি কোথা থেকে এসছো? मैं एक सौदागर हूँ, सौदागर। সদাগর যাই হোক দেখার দরকার নেই, এখানে রাস্তাগুলো দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি ঘর যাব। मेरे बात सुनो, सौदा करने के लिए बंगला मुल्क में आया है, হ্যাঁ लेकिन किनारे में रोशनी क्यों होती है? হ্যাঁ हम देखते के बाद, अरे तो रोशनी नहीं है, तुम्हारा रूप का जौलूस इतना होती है। এটা আমার আসল রূপ নয়, আমি বুড়ি মানুষ। क्या बात? হ্যাঁ আমার এটা রূপ নয়, আমার ছেলে আছে, স্বামী আছে। झूठ मत बोलो। ये देखो मेरा नौकर है, स्टीमर है, चलो मेरे साथ, मेरे देश ले जाएंगे तुम। বাবারে দেশ নিয়ে যাবে রে। এই এই ছাড়ো, হাত ছাড়ো, এই লোক, এই হাত ছাড়ো, এই এই ও কুতুর বাবা গো, ও কুতুর বাবা। হারামজাদা, তোর এত বড় সাহস, আমার বইয়ের হাত ধরেছিস? क्या बात? ওইটা আমার বউ রে। तुम्हारा बीबी होते हैं? হ্যাঁ ए साले बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारा बीबी होते हरामजादा। ভাই বিহারে, ভাই ছাড়। এটা আমার স্বামী। झूठ बात मत बोलो मेरी जान, तुम मेरा बीबी होती है, चलो मेरे साथ, तुमको बीबी बनाएंगे। খুদমা চলো আমরা বাড়ি যাবো, খুঁজো না খেলে। आ जाओ मेरी जान, मेरे गले में কি लग কি जाओ। হলো বাবু? বাবু আলম বিটা, বাবু কি হলো বাবু? দেখ ওই বিহারি হাতে তোর মাকে কেমন করে ধরেছিল। ওই দেখ, ওই দেখ। चलो ए। मेरे साथ। এই, কে ভাই? আবে নজু, हाँ तू कौन है रे? আরে আমি কোন হাই মানে কি বলে শালা? আরে আমি কোন হাই কি বলে শালা? देखो এই, मैं सौदागर हूँ, सौदागर। সাদা গার, हाँ यस। তোমার সাদা বার করে গার। আমি কে জানো? कौन है तू? আমি খুঁজদ। अरे साला कलिया। আমি এই ফিন্দুরের পাকা বৈদ্য। খান পাক পাক করিস না। ए कलिया, এ, ये लड़की मेरा बहुत पसंद होती है, এ লড়কি কি है? लड़की मेरा बहुत पसंद होती है। না ও লাঠি ঠেঙ্গা नहीं হয়। नहीं नहीं, देखो लड़के क्या होते हैं? লড়কি মানে এ বাবা বুঝতে পারছি না, লড়কি মানে মেয়ে, মানে আমার কথা বলছে। ও এ শালা কি জাত রে? ये लड़की বাবু তুমি কি জাতি? सौदागर हूँ, सौदागर। এ বাবা বিহারি রে, এ বিহারি দে। এ শালা সাদাগার। এই এটা আমার ছেলে, ওইটা ওর মা। আমি জানি- ছেলেটা দেখছেন আমার? সাদা क्या সাদা- बात? এটা আমার ছেলে। হ্যাঁ ছেলে মা। এই দুটোই ওর ছেলে। এই ये तुम्हारा माँ होते हैं? এ আমার বাবা, আমু মায়ের দুধ খাই, তুমিও মায়ের দুধ খাও। তাহলে আমি ছেলে হইলাম, তুমি বাবা হইলে কেন? ওটা ঘরে বুঝবো তোকে। ও যা যা। আগে আগে এই ব্যবস্থা কর। ये तुम्हारे माँ होते हैं? এ আমার মা হয়। साला कलिया तू तो बुढ़ा हो गया। কি করে হবে? अरे 16 साल का लड़की तुम्हारा। যা শালা, আমাদেরই ভুল তো। শালা আমার 25 বছর বয়স, মায়ের 16 বছর। এ শালা ধরা পড়ে গিয়েছে তো। ये तुम्हारे माँ होते हैं? এ, हाराम जादे, भागो यहाँ से। ये देखो কে? क्या गाल है, আহা, क्या रूप है, हाँ। क्या चाल है, क्या बाल है, बहुत तो है। ভাষাটা এ কিয়া বলা है? हम झूठ बात नहीं बोला। देखो लड़की का क्या गाल है, क्या बाल है, এ মা, क्या কি रूप রে? का তোর সঙ্গে जुलूस মুখ है। খারাপ হয়েছে, এ মা। ওরে মুখ খারাপ করে নে, হ্যাঁ, মা, তো- ওরা বিহারি দে তো, ওরা হিন্দিতে কি বলছে বলতো? কি বলছে? মানে এই যে আমরা মাথার চুলকে যেমন আমরা বাংলাতে চুল বলি, ওরা ওইটা হিন্দিতে বলে বাল। শালা তুলে দেবো তোমার চাল। ए, ভাষা साला- ঠিক করবে শালা ছাতু। मैं झूठ बात नहीं बोला। हाँ? क्या गाल है, क्या बाल है, इसीलिए ये लड़के को साथ में ले जाएंगे और लड़की का मांग में सिंदूर देकर हम शादी करेंगे, बीवी बनाएंगे।
মায়ের সামনে শালা মুখ খারাপ করছে। এ মা পালা 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 পালা। কি রে এ, কি বলছো ভাষা খারাপ করছে? ভাষা খারাপ করে ও ঠিকই বলছে। কি বলছে বলতো? কে? ও মানে বলতে চাইছে যে আমাদের যেমন বাংলার মেয়েরা বিয়ে করলে এই যে আমরা মাথায় শীতেতে সিঁদুর পরি না, তা ওই জন্য ও বলছে বিয়ে করে মাং মে সিঁদুর লাগে, মানে এটা হিন্দিতে বলছে। ও শালা কোন দেশের বুলি কোন দেশের গালি। ওরে মরিবি এইবার তো হারামজাদা। तू मुझे मार देंगे हराम चले भागो यहाँ से ए, लड़की এ, ছাল তুলে দেবো। अरे बच्चा देख कर लिया আমি থাকতে বিহারে আমাদেরকে তুই চিনি না, আমরা বাংলার বাঙালি, हाँ बंगाली আমাদেরকে তুই চিনি না, দুই বাপ साला বেটাকে। बंगाली बुद्धू आदमी भाग साला আমি কে জানিস তুই? कौन है तू আমি হচ্ছি বাহুবলী 1। बाहुबली আর আমি বাহুবলি টু। আর আজকে বাঁচবি না শালা তুই। तू क्या करेगा रे हरामजादे क्या करेगा तू কে করেগা? এ খুদা, তুই এই শালা বিহারকে আগুলে রাখবি তো। আমি গোয়াল বাড়ি থেকে ভালকি ভাষার হুড় কোটলি আছি, এ, যা, যা, এই শালোকে আজ বসাবো। তোর মাকে নজর রাখবি আর এই শালা বিহারকে আগুলে রাখবি। আমি যাবো না। चलो मेरे जान এ, শালা জান क्या बे শালা জান हाँ, আমার মায়ের গায়ে হাত। ये तुम्हारा माँ होती है মা মা झूठ बात मत बोलो तुम्हारा माँ नहीं होते है এ, आराम चलो 16 साल का लड़के माँ होती है এই! হাত ধরাকে ঠাড়োটা দেখ কোন দিকে হয়েছে, ঠাড়োটা দেখালে খালি। এইবার দেখ মোষ চড়াবে আজকে, আজ মোষ চড়াবে। মোষ চড়াবো আর সেই মোষের পালে শালা বিহার কেউ নিয়ে যাবো। साला बंगाली बुर्बक आदमी মায়ের গায়ে হাত। এ শালো কি করছিস? আন্না প্যানু খুলে দাও। ওরে শালা আটা পেটে তলে আর কিছু নাই রে। ও কিছু থাকা দরকার নাই। কেন? ও মরা ইন্দুরা লড়বে না। তারা শালাকে ভয় থেকে মুখ ছুটি করে মেরে দিচ্ছে না। হ্যাঁ বিহারে আরে, মুসলমানদের মহরম খেলা দেখেছি, আমাকে তুই চিনি না। শালো আমি ভয় দেখাচ্ছেন জুড়ে চাপ উড়িয়ে দিচ্ছে। ওইভাবে ভয় দেখাইলে হবে? তবে তারকা রাক্ষসীর মতো দেখাও। হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু। আমি হিরণ্যকশিপ। বেশি হইছো না, পটল বেটে যাবে।
হিরণ্যকশিপুর কিরকম হইলে এটা? বাবা চরম ছাতু খাওয়া মাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। চরম তাগদ, আমি পারলাম না বাবা, তুই কোনো চেষ্টা করে দেখ বাবা। তুমি যে বলছো আমি হিরণ্যকশিপুর, হা হা হা, আমার শালা ভয় খেয়ে যাবে। আর ভাই কে যাবে? না ভয় খেয়েছে না, দিয়ে পারলে না? না বাবা। তবে এ খুদু কিরে? বাবা কে? তুই আমার এই ইজ্জত বাঁচা বাবা। ইজ্জত সেটা আবার কি রে? হ্যাঁ? এই ইজ্জত তো বাড়িতে রেখে আসতে পারি না। আর বাড়িতে রাখবো কেন রে? হ্যাঁ, আরে ইজ্জত মানে বুঝতে পারছি না। ওরে ওরে শালা। মান সম্মান রে। ও মান সম্মান মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে, গ্রামে বাস করতে পারবো না আমরা। তাই নাকি? হ্যাঁ তারপর? তোমাকে দিন চল যাই। এই! कालिया এই! ए कालिया কালিয়া! तू क्या करेगा रे कालिया? এ বাবা, এই শালাকে দিয়ে দিচ্ছি। এ কালিয়া যা দেगा तुम बुझेगा। শালা আমি হিন্দি জানি না। ए কে? हिंदी समझता है? হ্যাঁ, बताओ বাতাই। बताओ। আবে তোর গোষ্ঠী বিচ্ছি সুরের বাচ্চা। है ए कालिया তোর तू मुझे स्वर्ग का बच्चा मत बोला है। মায়ের কাছ থেকে সরিয়ে যা। মাকে দেখতে পাচ্ছি না। হারামজাদা। देखो এই! मैं एक आदमी नहीं, তবে स्टीमर में मेरा बहुत नौकर है। বহু লোক আছে। हाँ बहुत आदमी है। आया। अरे खड़ा है ना, हाँ। खड़ा लेके तुम्हारे जो सिर है सिर, ये सिर हाँ काट के फेंक देंगे हराम जादे। এ খুঁজো, এ কে খুঁজছে রে? মাথাটা কথা বললো দেখি। ওরে শালো মাথা কাটতে না এখনো। এখনো কাটেনি? আমি মুখে কেটে বুঝে গিয়ে তো। এই, बात समझ लिया? আমার মাথা কেটে আমি ছেড়ে দেবো। भाग साला भाग जा यहाँ से भाग जा साला पूर्वक ए बंगाली বাংলার বাঙালি। ये कौन चीज है? হ্যাঁ, এই চিজ কি জানো? कौन चीज है? এই ছোটবেলায় পাঁঠা हाँ। খাসি করা হয়, ओ, কুচকু দিয়ে পুটকু বার করবো। তা তোকে চিট করে ফেলবো, কুচকু কাটবো দিয়ে পুটকু বার आराम चला चला। যা। এই তো বাঙালির বাংলা অস্ত্র। ए कलिया ये कौन चीज है? এ ডগ কেটে নেবো, লাড়া লেগে থাকে। ये चीज है? হ্যাঁ, কেটে নেবো, हाँ, हाँ। লাড়া। যত পোকা লাগা মাল। হ্যাঁ, ছেড়ে যাবে। अरे ये कौन चीज है बंगाली? এ হাত জোড়া। वो हजोड़ा হ্যাঁ, हजोड़ा कौन चीज है? হাত জোড়া। हाँ, हजोड़ा कौन चीज है? এ হাত জোড়বার মেজে দেবো সবাই। ये बात तो है ना। चलो এই, हजोड़ा ক্ষেপণাস্ত্র, না গোপন অস্ত্র। গোপন অস্ত্র। ए कलिया এই, अरे ये कौन चीज है? এ গোপন অস্ত্র। गफल গোপন 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 চালিয়ে দেবো। খুঁজো, খুঁজো রে, খুঁজো, এ খুঁজো। বাবা ওই অস্ত্রটা সেইভাবে কাজে লাগাবি, সেই মুসলমানদের ছোটবেলাকার বেটা ছেলে গেলা হয় না, এই শালকেও চালিয়ে দিবি। আমিও সারা গোড়া গোড়া পুচ্ছে মেজে দেবো। সে পোকা লাগা ধান কাটা করে দিবি।
টাঙ্গা দিয়ে অস্ত্র তো हो गया এই तुम्हारा काज कंप्लीट भाग जाओ यहाँ से এই, বুদ্ধি খাটা বাবা, বুদ্ধি খাটা। বাবা শালাকে বলে পারবো না, কলে মারতে হবে। देखो कलिया ए! उस लड़के का हम शादी करेंगे साथ में ले जाएंगे मेरा देश तो भाग जाओ यहाँ से भाग जाओ कलिया साला बंगाली बर्बाद आदमी একে বলে পারবো না, কলে মারতে হবে। এই এই মেরি ফেলবে হ্যাঁ, মেরে ফেলবে। আর তুই মাকে নিয়ে পালিয়ে যাবে। জল খাই ओ पानी पी के लड़े ए पानी पियेंगे তুই তো पियो বেশি করে খা। पियो पानी पियो लो हाँ हाँ আমাদের বাংলায় একটা নিয়ম আছে, हाँ 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 সেই নিয়মটা হচ্ছে এই দাগ, हाँ हाँ দাগ দেখছিস? हाँ हाँ बहुत अच्छा ठीक है তুই তাকে ওই পারে, हाँ আমি তাকে এই পারে। हाँ 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 আমি তাকে এই পার থেকে গিয়ে ওই পারে তোকে মেরে আসবো, তুই তাকে এই পার হতে পারবি না। ए बंगाली হ্যাঁ? तू मेरे साथ कुश्ती करेंगे कुश्ती कुश्ती हम पहलवान है। चलो নিয়মটা মনে আছে? चलो আমি ওই পাশে মেরে আসবো, चलो তুই তাকে এই পাশ হবি না। ठीक है चलो ঠিক আছে? हाँ আর দাগ দাগ। हाँ देख लिया নিয়মটা মানতে হবে না? নিয়মটা মানতে হবে না? তাকে এই পার হয়ে গেছিস, বর্ডার পেরিয়ে গেছিস। साला बंगाली बहुत चालाकी करता है हाँ দাগ বেরিয়ে ठीक है দাগ দেখতে হবে। साला बंगाली बहुत चालाकी करता है এ শালা মা মাকে নিয়ে পালিয়ে যাবে এই মা কুদুরে কিরে? তুই পারবি আমাকে একমাত্র বাঁচাতে বাবা, না হলে আমাকে তো নিয়ে চলে যাবে রে বাবা। আর একটা বর আছে। এই সাধু বাবা, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। मेरे जान मैं तुमको चुमा देंगे चुमा এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি बचाओ ए कलिया मुझे बचा लो কালিয়া সত্যি বেরিয়ে পড়েছে কাল নাকি বাবা রে। মনসা তোরে কি অবস্থা মা মনসা, ए बचाओ ए भूत है लड़की नहीं है तो भूत भूत है ए बाबा ले साला शादी कर, नहीं मांगे में सिंदूर भरेंगा। नहीं भरेंगे नहीं? नहीं তুই কাগজ শাদি করতে হবে না, তোকে শাদি করতে হবে না, আগে ফুল সজ্জাটা করে লে। नहीं हाँ? ए, लड़की नहीं है भूत है খুচর মা
তোমার ওই লাউয়ের বাড়ি দু বাড়ি দাও শালোকে। পেট ভরে দুধ হয়ে যায়, পেট ভরে দুধ হয়ে যায়। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি बचाओ बंगाली बचाओ बचा लो मुझे बचा लो যা শাদি করবা नहीं বল আমি যে অন্যায় করেছি। আমি জানলাই করেছি বললে হ্যাঁ, আমি যখন নাই করেছি আমি জানলাই করেছি তাই এই ভারতবর্ষের কোনোদিন আসবো না। नहीं बगला बगला हिंदी बोलो हिंदी बताओ চাপ শালো, हाँ, যা বলছি তাই বল। বল যার বাংলায় কোনোদিন আসবো না। नहीं है নেই হ্যাঁ नहीं আর যা অন্যায় করেছি আমি জানলাই করেছি তার জন্য তার জন্য এই বাংলার হে বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। हे बुढ़े हाँ। हे बुढ़े हाँ। ये पायखाना कौन चीज है पायखाना बहुत अच्छा चीज है, घुगनी का झोल है और मटर मटर का झोल मटर कलाई থাকছে। नहीं हम नहीं खाएंगे তোকে सादा कर पायखाना खाए অনেকদিন তাজা রক্ত খাইনি पायखाना खाए বুঝলে? বাবা কি রে? এবার লাগাও কি লাগাবো রে? মায়ের সঙ্গে এসো এসো। এ তোর মা তোকে কি বলছে রে? এ কি গো? এ বাচ্চা বাবা, তোর মা খড়িয়ে উঠেছে। এখন তো তুই ছেলে, তোর কথাটা শুনবে। না। তোর মাকে বল, বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে আর ফুল সহ্য করতে পারবে না। তাই বললে হবে? মায়ের সাদের লাও তুমি আশা মিটিয়ে লাও, সাদের লাও। এইবারে তোকে খাবো অনেকদিন মা যখন 16 বছর ছিল তখন তো খুব উন্নু হুনু করছিল। হ্যাঁ তা লাগাও। ও খুদর বাবা কি গো? এসো এসো সেই গানটাই। ও কাছে এসো তুমি ছাড়া বাঙালি দেখো যা। মা যখন 16 বছর ছিল হ্যাঁ। তখন তো তোমার খুব ফোঁস ফোঁস করছিল, আর এখন ফোঁস করছে না কেন? তোকে জোড়হাত করছি বাবা। হ্যাঁ, তোর মা এই অবস্থা কি করে কি হয়ে গেল বাবা? তাই তো। তোর মাকে ভালো কর বাবা। এই সাধু বাবা, সাধু বাবা, আমার আর একটা বর আছে। হ্যাঁ? আমার মাকে তুমি যেমন ছিল সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়ে যাও। আমার মা যেন সেই রকমই হয়ে যাও। বাবারে গো, কি উড়ি লাগছিল গো, আমার সব যেন বড় বড় লাগছিল গো। হ্যাঁ গো, পেটটা এত বড় লাগছিল কেন? হ্যাঁ? হ্যাঁ, আমার পেটটা এত বড় লাগছিল। আমি কিচ্ছু জানি না। মারে যা এত বড় জানে লাগছিল খুঁজো কেন? জানে। মা, ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। এক সাধু বাবার কাছে 3টে বর পেয়েছিলাম। আচ্ছা, আমি যেন জমি জায়গা কিনবো, ঘর দূর করবো, বিয়ে করবো। হ্যাঁ। এসে বাবা কি বললো? তোকে বুড়ি বললো। হ্যাঁ আমাকে বুড়ি বলেছিল, আর আমি তোকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম রে। তা দিয়েছিল। যেই 16 বছর হয়ে গেলি, হ্যাঁ। আর শালা বিহারি তোকে ধরে নিল রে। বিহারি যেই ধরে নিল, হ্যাঁ। আমরা বাপ বেটায় মাছ করে পাচ্ছি না, তখন তোকে গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। ওরে দুটো বর আমার শেষ। হ্যাঁ, এইবার মা তো তুই তো দৈর্য ধরে বাবাকে ধরতে আসছি, তাহলে গাবিন ভূত বড় বড় লাউলি। আমি দেখলাম বাবা যেমন ছিলি তেমনি হইলি। বাঁচলাম। ওরে যেমন ছিলি তেমনি হইলি। ওরে ধন পেয়েছিলাম 3টে, ধুইতে ধুইতেই আমার চলে গেল রে। আমি
যেমন ছিলাম তেমনি হইলাম, ধুতে ধুতে চলে গেল রে। বাবা মারে। এইটাই ভালো করেছিস। হ্যাঁ। শোন, বেশি লোভ ভালো না। হ্যাঁ, হ্যাঁ। কথাই বলে অতি লোভে তাতি নষ্ট। তাই তো মারে, মা আমি আর বিয়ে থা করবো না রে। না বাবা শোন, শোন। রাগ করি না বাবা। হ্যাঁ। তোর মাতে আর আমাতে হ্যাঁ। আজকে মেয়ে দেখতে বেরোবো, তোর ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। হ্যাঁ বাবা, দুঃখ করি না, বিয়ে তোর দিয়ে দেবো। তাই দিস। ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ। সারাক্ষণ তার কাছে থাকবি বাবা। দেখিস কেউ আর মা, বিরক্ত করবে না। আমি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। দেখিস তোরা আবার আগে বাড়িতে ভালো ঢোকে না। কি বলছে গো ছেলে? শোনো, ছেলে বড় হয়ে গেছে, হ্যাঁ। সবকিছু এবার বুঝতে শিখে গেছে। এইবার ওর ঠিক বিয়ের সময় হয়ে গেছে, তাই বিয়ে নাকি? হ্যাঁ গো। ওই দেখো কেমন বলছে, বলছে আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। হ্যাঁ, হ্যাঁ। ও নুনুর বাবা গো, বলে কি গো? কি হলো গো, তোর আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। ঠিক বলেছ। ও নুনুর বাবা গো, কি হলো